Assalamu alaikum everyone. Welcome back to a brand new data structure and algorithm lecture by Novonex. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন. This is Sadika Binti Noor. I'm currently working as a lead instructor at Novonex and I am studying computer science and engineering in UIU and currently I am in my second year. ওকে, সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা হচ্ছে গিয়ে কিউ নিয়ে জানবো, ঠিক আছে? এবং এর আগের ক্লাসে আমরা স্ট্যাক শিখেছিলাম এবং স্ট্যাক নিয়ে আমরা অনেক কিছু শিখেছিলাম, স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন এভরিথিং আমরা শিখেছিলাম, স্ট্যাকের ইনসাইড মেকানিজমগুলো কীভাবে হয়ে থাকে সেটা আমরা শিখেছিলাম, রাইট? তো সেম ওয়েতে আমরা আজকে কিউ শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি যদি বলতে চাই যে হোয়াট ইজ কিউ, কিউ জাস্ট লাইক স্ট্যাক, ইট ইজ এ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছি? ডেটা স্ট্রাকচার কি? Data structure are um, tools that can help us store data in an organized way. Correct? If you ask me, যে ডেটা স্ট্রাকচার সবচেয়ে ইজিয়েস্ট ডেফিনেশন কি, আই উড সে দিস। ঠিক আছে, তো কিউ তো একটা ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তো এখন ডেটা স্ট্রাকচার ওকে, বাট এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করতে ট্রাই করি, তো দেখি পসিবল নাকি। সাপোজ ইটস মর্নিং, ইটস টাইম টু রাইজ অ্যান্ড শাইন, ওকে, অ্যান্ড ইউ ব্যাডলি নিড ইউর কফি। ইউ ক্যান নট স্টার্ট দ্য ডে আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ হ্যাড ইউর কফি। ওকে, তাহলে আপনি কি করবেন? আপনি যাবেন, বলবেন যে ওকে লেটস গেট কফি। ইউল গো টু লাইক, আপনি ইদার আপনার কিচেনে যাবেন, ঠিক আছে, কিচেনে যেয়ে আপনি সুন্দর মতো এক কাপ কফি বানিয়ে খেয়ে ফেলবেন, or you will go to like a coffee shop or a cafe like North End or Gloria Jeans or somewhere else, and you will get a cup of coffee. And to get that cup of coffee, you have to stand in a queue, right? কিউ বলতে আমরা কি বুঝি? কিউ এর সিমিলার ওয়ার্ড হচ্ছে লাইন, রাইট? আমাদেরকে একটা লাইন আর কিউ এ দাঁড়াতে হবে, ঠিক আছে? এবং একটা কিউ বা লাইনে দাঁড়িয়ে আপনি যখন একটা প্রোডাক্ট নেবেন, বা আপনি ধরেন ক্যাফেতে যে আপনি যখন কফি কিনবেন, তখন কি হয় বলেন তো? আপনি লাইনে যে দাঁড়াবেন, আপনি কোথায় দাঁড়াবেন বলেন তো? লাইনের সবচেয়ে পিছিয়ে যে আপনি দাঁড়াবেন না? হ্যাঁ। এবং এই যে কিউটা দাঁড়িয়ে আছে, এর মধ্যে সবচেয়ে ফার্স্টে কে সার্ভড হয় বলেন তো? যে আপনার আগে আসছে, রাইট? অথবা আমরা বলতে পারি যে এই কিউ এর মধ্যে সবার ফার্স্টে আসছিল, সে সবার ফার্স্টে সার্ভড হবে, ঠিক না? সার্ভড হবে এবং সে ফার্স্টে তার কফি নিয়ে চলে যাবে। ওকে, মেক সেন্স, কারেক্ট? তাহলে এই যে কিউ কিন্তু এভাবেই চলে। এখন বলেন তো, এখানে ধরেন আপনার পর আরেকজন মানুষ আসলো, আনাদার পার্সন, ঠিক আছে? সে হচ্ছে গিয়ে কোথায় দাঁড়াবে বলেন তো? সে কি আপনার পিছে দাঁড়াবে নাকি সে সামনে হেঁটে হেঁটে চলে যাবে? সে কি এসে সুন্দর মতো ভালো মানুষের মতো আপনার পিছে দাঁড়াবে, নাকি সে হচ্ছে এই যে এক্সকিউজ মি গটা গো টু দ্য ফ্রন্ট অফ দ্য লাইন এটা বলে পুরো লাইনকে উপেক্ষা করে সামনে চলে যাবে? এরকম করলে তো এই লাইনের মধ্যে যে মানুষ দাঁড়িয়ে আছে সবাই তো পিটানি শুরু করবে, কারণ হচ্ছে এভরিওয়ান গোজ দেয়ার টু গেট দেয়ার মর্নিং কফি, অ্যান্ড উই নো দিস, যারা হচ্ছে কফির প্রতি অনেক বেশি ডিপেন্ডেন্ট, কফি বা চা কিছু একটা তাদের সিস্টেমে ঢুকার আগে দে স্টে ভেরি ক্র্যাঙ্কি, ঠিক আছে? তাহলে এরকম এরকম করে রুল ব্রেক করলে তো একদম একটা মারামারি লেগে যাবে, রাইট? তাহলে কি হবে? আমার জেনারেল রুল কি? যে হচ্ছে লাস্টে আসবে সে কোথায় এন্টার করবে? সে হচ্ছে লাস্টে বসবে, এবং যে ফার্স্টে ছিল সে হচ্ছে আগে কফি পেয়ে সে হচ্ছে গিয়ে বের হয়ে চলে যাবে লাইন থেকে, ঠিক না? তাহলে আমি কি বলতে পারি যে এই যে আমি যে কিউ এর কথা বলছি, কিউটা কি মেনটেন করছে? ইট ইজ ফলোয়িং আ রুল কল্ড ফিফো, ঠিক আছে? ফিফো মানে হচ্ছে, ফিফো ফিফো মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে প্রথমে আসবে সে প্রথমে বের হবে, ঠিক আছে? যে লাস্টে আসবে সে লাস্টে বের হবে। প্রথমে কে আসছিল? এই যে দিস গার্ল উইথ ব্রাউন হেয়ার, সে আগে আসছিল, রাইট? সো সে হচ্ছে গিয়ে কফি আগে পাবে এবং সে হচ্ছে ফার্স্টে আউট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তারপরে তার পিছে যে ছিল সে তারপরে কফি পাবে, তারপর হচ্ছে গিয়ে সেও বের হয়ে যাবে। এভাবে করে হচ্ছে গিয়ে এই কিউটা আগাতে থাকবে, ঠিক না? কেউ কিন্তু কখনোই লাস্টের পার্সন কিন্তু আগে যে এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে যে তারপরে যে এরকম ভাবে কিন্তু কফি পাবে না, এটা পসিবল না, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে রুল ব্রেক করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কি হবে? এভাবে গ্র্যাজুয়ালি যেতে হবে, এবং কেউ যদি লাস্টে এসে এন্টার করে তার কি কি করতে হবে? লাস্টেই দাঁড়াতে হবে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল। তাহলে এই যে রিয়েল লাইফের সাথে যে আমরা কিউ যে দেখলাম, মানে কিউটা কিভাবে কাজ করে, আমরা ডেটা স্ট্রাকচারে যে কিউটা ইউজ করব, দ্যাট অলসো ওয়ার্কস ইন দি সেম ওয়ে, ঠিক আছে? এটা এভাবেই কাজ করে। আমরা হচ্ছে কি এই যে যখন একটা ডেটাকে
কিউ এর মধ্যে সেভ করব, তখন আমরা করব কি, আমাদের যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করব সেটা একদম নতুন কোনো ডেটা এন্টার হইলে আমাকে একদম সেই ডেটা স্ট্রাকচার একদম লাস্টে অ্যাড করতে হবে, এবং আমি সবার ফার্স্টে ডেটা স্ট্রাকচারে যে ভ্যালুটা অ্যাড করছিলাম ওইটাকে আমার ফার্স্টে ডিলিট করতে হবে। ঠিক আছে, মানে আমি যদি ইনসার্ট করতে চাই আমার লাস্টে ইনসার্ট করতে হবে, যদি আমি ডিলিট করতে চাই আমার ফার্স্ট থেকে ডিলিট করতে হবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা এই কনসেপ্টটা আরেকটু ডেপথে যেয়ে জানি। ওকে, ধরেন হাউ টু ইমপ্লিমেন্ট কিউ আগেন। এর আগের ক্লাসে আমরা যখন স্ট্যাক পড়েছিলাম তখন কি বলেছিলাম মনে আছে? স্ট্যাক কি বলেন তো? স্ট্যাক হচ্ছে একটা এডিটি, রাইট? অ্যাবস্ট্রাক্ট ডেটা ডেটা টাইপ or ডেটা স্ট্রাকচার, কারেক্ট? আমার হচ্ছে কি কিউ সেম, কিউ সেম। কিউ ইজ QUEUE, it is not a full data structure, full data structure না, it is an idea of a data structure, a data structure, okay, data structure, and we can implement it, alhamdulillah, we can implement it with help of tools, right? What are the tools? Just like stack and queue, we can use array and linked list to implement queue. ঠিক আছে, তাহলে আমি যদি একটু বলতে চাই অ্যারের ক্ষেত্রে কিভাবে হবে তাহলে বলেন তো। ধরেন আপনার n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে কিউ। ওকে, এখন ধরেন n ইজ ইকুয়াল টু ধরেন 5, ঠিক আছে, 1 2 3 4 5। এখন আপনি যদি এখানে কোনো ডেটা এন্টার করতে চান, ঠিক আছে, তাহলে এটা কিভাবে এন্টার হবে জানেন? এটা হচ্ছে এন্ডে যে এন্টার হবে, ঠিক আছে, কিন্তু শুরু তো ফার্স্ট থেকেই হতে হবে, রাইট? তাহলে শুরু ফার্স্ট থেকেই হতে হবে, এবং এই যে শুরু যে ফার্স্ট থেকে হচ্ছে এটাকে ট্র্যাক রাখার জন্য আমাদের হচ্ছে গিয়ে কি, আমরা লাইক মনে আছে আমরা কি স্ট্যাকে কি ইউজ করেছিলাম? আমরা টপ দিয়ে কি করতাম বলেন তো? আমার যে লাস্ট এন্টার স্ট্যাক কি ছিল? লিফো, রাইট? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে লাস্টে যে এন্টার যে ডেটাটা ছিল ওইটার ইন্ডেক্স জমা রাখার জন্য আমরা কি করতাম? টপ নামে একটা ভ্যারিয়েবল ইউজ করতাম, ঠিক না? টপ নামের ভ্যারিয়েবল দিয়ে আমরা দেখতাম কোনটা হচ্ছে লাস্ট ইনপুট হচ্ছে, তারপরে আমরা কি করতাম ওইটাকে ট্র্যাক রাখতাম, এবং যখন আমাদের কোনো ডেটা ডিলিট করতে হতো তখন আমরা কি করতাম, এই যে জাস্ট এই টপ যে ইন্ডেক্সটা ওটাতে যেতাম, যে আমরা ডিলিট করে দিতাম। এবং সেম আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে করতাম, আমরা নোডের দিকে পয়েন্ট করে রাখতাম, টপ নামের একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা নোডের দিকে পয়েন্ট করে রাখতাম, ঠিক না? সেম কনসেপ্ট এখানে, বাট আমাদের এখানে কয়টা কয়টা এরকম মানে ট্র্যাকার লাগবে জানেন? আমাদের ট্র্যাকার লাগবে দুইটা, একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট, একটা হচ্ছে রিয়ার। কেন দুইটা লাগবে জানেন? একটা দিয়ে আমি ট্র্যাক রাখবো যে আমার ফ্রন্ট এলিমেন্ট কোনটা, ঠিক আছে? কারণ কি বলেছিলাম, কারণ কিউ কি বলেন তো? ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দ্যাট মিনস আমার ইনসার্ট হচ্ছে কি রিয়ারে বা ব্যাকে। যেমন এই যে দেখেন এখানে যখন এই যে লাইনটা ছিল, এখানে আমি বারবার কি বলতেছিলাম বলেন তো? আরেকটা নতুন মানুষ যখন আসবে সে কিন্তু ব্যাকে এসে দাঁড়াবে, সে কিন্তু ফ্রন্টে যেতে পারবে না, ঠিক আছে? কিন্তু একটা মানুষ যখন হচ্ছে গিয়ে ডিলিট হবে বা হচ্ছে গিয়ে সে সার্ভড হয়ে যাবে, তখন কি করবে? সে কিন্তু সামনে থেকে সরে যাবে, রাইট? সে ফ্রন্ট থেকে চলে যাবে, কিন্তু যখন আমি অ্যাড করব তখন কিন্তু আমার ব্যাকে বা রিয়ারে অ্যাড করতে হবে, ঠিক না? এই কনসেপ্টটার জন্য আমাদের দুইটা ট্র্যাকার রাখতে হয়। একটা হচ্ছে যখন আমি ইনসার্ট করব তখন আমি রিয়ারে ইনসার্ট করব, যখন আমি ডিলিট করব ওইটার জন্য ওইটা আমি করব ফ্রন্ট থেকে, ঠিক আছে? কারণ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফ্রন্টে যে থাকবে তাকে আমি ফার্স্টে ডিলিট করে দেবো, ঠিক আছে? এবং এটাকে আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, ঠিক আছে? এটা কিভাবে করি এটা আমরা নেক্সট স্লাইডে দিই, ঠিক আছে? জাস্ট আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে অ্যারে দিয়ে কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্টেড হতে পারে। ওকে, আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও সেম। আমার হচ্ছে কি ধরেন এরকম একটা নোট ধরে নেন আছে, ঠিক আছে? ধরেন এখানে একটা 10 নামে একটা ভ্যালু আছে। এখন আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, ইনসার্ট করতে চাই, তখন আমরা কোথায় ইনসার্ট করব বলেন তো? এই রিয়ারে নাকি ফ্রন্টে? অবশ্যই রিয়ারে। এটা লিঙ্ক লিস্টের রিয়ার কোনটা? এই যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য লিস্ট অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট অফ দ্য লিস্ট, ঠিক আছে? এখন যদি আমি কোনো কিছু এন্টার করতে চাই তাহলে আমি কি করবো? একটা নিউ নোট বানাবো, নোট বানিয়ে আমি এখানে বসিয়ে দিব, ঠিক আছে? নিউ নোট বানিয়ে আমি এখানে বসিয়ে দিব, নিউ নোট আমার এখান থেকে অ্যাড হবে, ঠিক আছে? ধরেন এখানে আমি 20 অ্যাড করলাম, কিন্তু এখানে যখন আমাকে বলবে কি যে ডিলিট করো, ডিলিট করলে কোনটা করতে হবে জানেন? ডিলিট করলে করতে হবে আমার হচ্ছে কি হেড নোট যেটা থাকে বা হচ্ছে গিয়ে ফ্রন্টে যেটা থাকবে, যেটা একদম শুরুতে আমি অ্যাড করেছিলাম, সেটাকে আমার হচ্ছে গিয়ে ডিলিট করতে হবে। ওকে,
তাহলে এই বেসিক একটুখানি আমি আপনাদের বোঝাতে ট্রাই করলাম অ্যারে আর লিঙ্ক লিস্টটা কিভাবে এখানে কাজ করবে, বিস্তারিত আমরা এই যে এখনই জানবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যারে আর লিঙ্ক লিস্ট ইউজ করে উই ক্যান ইমপ্লিমেন্ট কিউ। তো চলেন ফার্স্টে আমরা দেখি হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট কিউ ইউজিং অ্যারে। ওকে, আচ্ছা এখন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, আমি ফার্স্টে অ্যাগেন আমি ধরেন একটা নিলাম, ঠিক আছে, একটা আমি 1 2 3 4 5, ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 5 ওয়ালা আমি একটা কিউ নিলাম এবং একটা অ্যারে নিলাম, অ্যারেটার নাম কিউ। কিউ আমি হচ্ছে কি অ্যাপ্লাই করছি ইন অ্যান অ্যারে। কিউ ইজ বেসিকলি ওই যে স্ট্যাকে যেরকম বলেছিলাম না, কিউ ইজ বেসিকলি আ সেট অফ রুলস। ঠিক আছে, ইট ইজ আ সেট অফ রুলস দ্যাট which if we follow inside an array or on a linked list, it will act as a queue, as a queue. ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি করলাম, এখানে আমি একটা কিউ অ্যারে নিলাম নেমড কিউ, তো এটাকে আমরা কিউই ডাকবো এবং এটার সাইজ হচ্ছে 5 ধরেন। ঠিক আছে, এখন এখানে হবে কি, ওই যে আমি বললাম না দুইটা ট্র্যাকার রাখতে হবে আমাকে, একটা হচ্ছে গিয়ে কল ফ্রন্ট আর একটা হচ্ছে গিয়ে রিয়ার। ফ্রন্ট দিয়ে হচ্ছে গিয়ে আমরা কি করব, ডিলিট কোন নোটটাকে করতে হবে বা ডিলিট কোন ভ্যালুটাকে করতে হবে সেটা আমরা ট্র্যাক রাখবো। রিয়ার দিয়ে আমরা ইনসার্ট কোন জায়গায় বা কোন নোডে করতে হবে বা কোন ইন্ডেক্সে করতে হবে এটা আমরা ট্র্যাক রাখবো। ঠিক আছে, এখন এটা কিভাবে হয়, ঠিক আগের মতোই আমরা হচ্ছে গিয়ে ফ্রন্ট ইকুয়াল টু -1 এবং রিয়ার ইকুয়াল টু -1 ধরে রাখি। ঠিক আছে, জাস্ট লাইক আমরা আগের বার করছিলাম না, ওই যে আমরা কি করতাম বলেন তো, আমরা স্ট্যাক যখন শিখেছিলাম তখন আমরা কি করতাম বলেন তো, টপ ইকুয়াল টু -1 ধরে রাখতাম, তারপর এটাকে যখন আবার কোনো ভ্যালু ইনসার্ট করতাম সাথে আমরা টপ প্লাস প্লাস করতাম, ঠিক না? সেম জিনিস এখানেও হবে। ঠিক আছে, কিন্তু এটা তো একটু ডিফারেন্ট, কারণ ওইখানে আমার ট্র্যাকার ছিল একটা, এখানে ট্র্যাকার দুইটা। ওকে, এখন দেখেন যখন আমি বললাম যে NQ 5 সাপোজ আমি বললাম, ঠিক আছে, NQ বলতে বোঝায় আপনার ইনসার্ট করা। ইনসার্ট করাকে যখন আমরা স্ট্যাকে আমরা কিউয়ে আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই এটাকে আমরা বলি ইনকিউ। ঠিক আছে, এবং ডিকিউ কখন বলি যখন আমরা কিছু ডিলিট করতে চাই। ঠিক আছে, তাহলে ডি এটা দিয়ে মনে রাখবেন যে ডিলিট মানে ডিকিউ। ওকে, এখন আমাকে যদি বলে NQ 5, তখন আমি অবভিয়াসলি কি করতেছি বলেন তো, আমি 5কে অ্যারের মধ্যে রাখতেছি, ঠিক না? কিন্তু তখন আমার এই ফ্রন্ট অ্যান্ড রিয়ার এই দুটো ট্র্যাকারের কি অবস্থা হবে, আবার হবে ফ্রন্ট এবং রিয়ার দুইটাই প্লাস প্লাস হবে। ফ্রন্টকে আমি এফ দিয়ে ডিনোট করি অ্যান্ড রিয়ারকে আমি আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে, ফ্রন্ট প্লাস প্লাস হবে, রিয়ারও প্লাস প্লাস হবে এবং বোথ উইল পয়েন্ট অ্যাট দি ফার্স্ট ইন্ডেক্স অফ দি অ্যারে। ঠিক আছে, ধরে নিলাম এখানে হচ্ছে এটা হচ্ছে 0 1 2 3 4। ঠিক আছে, দ্যাট মিনস আমি কি ধরে নিলাম, আমি যখন একটা ভ্যালু এন্টার করলাম তখন কি হলো, ফ্রন্ট এন্ড রিয়ারের ভ্যালু আমি হচ্ছে আগে প্লাস প্লাস করলাম এবং আমি কি করলাম যে কিউ রিয়ারের যে ভ্যালু সেখানে আমি কি করলাম, ভ্যালুটাকে বসিয়ে দিলাম। ভ্যালু কত ছিল এখানে 5। ঠিক আছে, 5টা বসিয়ে দিলাম। এখন আমি কেন এখানে রিয়ার মানে কিউ রিয়ার, ঠিক আছে, কেন রিয়ার ইন্ডেক্সটা আমি ধরে এখানে হচ্ছে গিয়ে ভ্যালুটা রাখলাম, কারণ আমি কি বলেছিলাম, রিয়ার আমরা হচ্ছে গিয়ে যখন এনকিউ করব তখন আমরা কি ইউজ করব, আমরা হচ্ছে গিয়ে রিয়ারে আমরা এনকিউ করব এবং যখন ডিকিউ করব তখন হচ্ছে গিয়ে আমরা ফ্রন্টে ডিকিউ করব, ফ্রন্ট থেকে ডিকিউ করব, রাইট? আচ্ছা ঠিক আছে, এখন ধরেন আমি আপনাকে আবার বললাম যে NQ 10। ওকে, তখন কি হবে বলেন তো, তখন হবে কি, তখন আমার হচ্ছে গিয়ে রিয়ার প্লাস প্লাস হবে, মানে রিয়ারের ভ্যালু 1 বেড়ে যাবে। ঠিক আছে, 1 বেড়ে নেক্সট অ্যারে বা নেক্সট ইন্ডেক্সে পয়েন্ট করবে এবং সেটা হবে আমার নিউ রিয়ার এবং সেখানে তারপরে কি করবে, যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করে দিবে। ঠিক আছে, দ্যাট মিনস এই যে আর্ট দিয়ে আমি কি ট্র্যাক করতেছি, অ্যাগেন আমার হচ্ছে গিয়ে কি, কোনটা হচ্ছে গিয়ে ওই যে টপের মতো। ঠিক আছে, রিয়ার আর অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক টপ। ঠিক আছে, মানে কোন কোন জায়গাটা আমি হচ্ছে গিয়ে লাস্টে অ্যাড করলাম সেটা হচ্ছে গিয়ে মানে নোটিস করতেছে। ওকে, তারপরে ধরেন আমি আবার হচ্ছে কি NQ দিলাম, NQ 19। ঠিক আছে, তখন কি হবে বলেন তো, তখন আবার রিয়ার প্লাস প্লাস হবে অ্যান্ড ইট উইল अगेन পয়েন্ট টু দি নেক্সট নোড। নেক্সট নোড তাহলে কত, আগে কত ছিল, একদম ফার্স্টে ছিল 0, ফার্স্টে ছিল একদম 0, 0 থেকে প্লাস প্লাস হয়ে কত হয়েছে 1 হয়েছে, 1 থেকে আবার প্লাস প্লাস হয়ে কত হয়েছে 2 হয়েছে। ঠিক না, দ্যাট মিনস কি এখন রিয়ার কোথায় পয়েন্ট করতেছে, এখানে পয়েন্ট করতেছে। ওকে ঠিক আছে, নাইস, পয়েন্ট করলো। এখন আবার কি, ভ্যালু যেটা ছিল উইচ ইজ 19 ওইটা এখানে বসাই দিতে হবে, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলি
ডিকিউ, ঠিক আছে। ডিকিউ এর মধ্যে अगेन আই ডোন্ট হ্যাভ টু ইনপুট এনি ভ্যালু হিয়ার, ডিকিউ দিয়ে আমি কি বোঝাচ্ছি, জাস্ট মেমোরিটা ফ্রি করে দেওয়া, ঠিক আছে। এখন আমি যদি ডিকিউ বলি তাহলে কেউ যে আমরা যেরকম পড়ছিলাম স্ট্যাকে, যে আমাদের কি হতো, টপ দিয়ে যেটাকে হচ্ছে গিয়ে ধরে রাখতেছে সেটা কি হচ্ছে গিয়ে কি ফ্রি করে দিত, এরকম কি জিনিসটা না। কেন না? কারণ এটা হচ্ছে গিয়ে কিউ। কিউ এর মধ্যে কি হয়, কিউ এর মধ্যে ফ্রন্টে যেটা থাকে, বা যেটা ফার্স্টে ঢুকছিল সেটা আগে বের হয়ে যায়, কারণ সেটাকে আমরা ধরি না ও আগে সার্ভড হয়ে গেছে ও বাদ, ঠিক আছে। তাহলে এখানে ফ্রন্ট কোন জায়গাটাকে পয়েন্ট করতেছে বলতো, ফ্রন্ট পয়েন্ট করতেছে 5-এ, অ্যান্ড 5 কি আমার ফার্স্ট ইনসার্টেড ভ্যালু ছিল? হ্যাঁ, আমার ফার্স্ট ইনসার্টেড ভ্যালু কিন্তু 5 ছিল। তাহলে আমার কি হবে বলেন তো, ফ্রন্টের ভ্যালুটা কি হবে, ফ্রন্টের যে ভ্যালু ছিল ওইটা হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। ওইটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং বাদ দিয়ে আমরা কি করব, ফ্রন্ট প্লাস প্লাস করে দিব, ফ্রন্ট প্লাস প্লাস করে দিব। প্লাস প্লাস করে দিলে কি হবে, ফ্রন্ট কোথায় ডিনোট করবে, এই যে এখানে, ঠিক আছে, পরেরটাতে। তাহলে ফ্রন্ট কত ছিল, আগে ছিল 0, 0 থেকে ফ্রন্ট প্লাস প্লাস এখন হবে 1, তাহলে 1 নাম্বার যে ইন্ডেক্স সেখানে আমার ফ্রন্টটা পয়েন্ট করবে, ঠিক না? হ্যাঁ। এখন আবার যদি আমি ডিকিউ বলি, আবার ডিকিউ বললে কি হবে বলেন তো, আবার ডিকিউ বললে হবে কি, যে আগে ছিল কত, 1 হয়েছিল, এখন আবার কি হবে, যেহেতু আমি ডিকিউ বলেছি তাহলে কি হবে, এখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব, বা এটাকে আমি ইগনোর করে দিব, এটাকে আমি ভুলে যাব, ভুলে যে আমি ফ্রন্টকে প্লাস প্লাস করে আমি হচ্ছে গিয়ে নেক্সট ইন্ডেক্সে চলে যাব। আবার তাহলে ফ্রন্ট যদি প্লাস প্লাস করি আমি, তাহলে কত আসে, ইন্ডেক্স 2, তাহলে ফ্রন্ট তখন কোন দিকে পয়েন্ট করবে, ইন্ডেক্স নাম্বার 2-কে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে। আবার যদি ধরেন আমি এন কিউ দিলাম, এন কিউ 2 দিলাম, ঠিক আছে, এন কিউ 2 দিলে কি হবে, তখন কি ফ্রন্ট প্লাস প্লাস হবে না, তখন রিয়ার প্লাস প্লাস হবে। কারণ আমি কোথায়, কোন দিকে আমি কি কি বলে ইনসার্ট করি বলেন তো, রিয়ারে ইনসার্ট করি, কারেক্ট, এবং ফ্রন্ট থেকে ডিলিট করি, তাহলে কি হবে, রিয়ার প্লাস প্লাস, রিয়ার আগে কত ছিল 2, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, ঠিক না? তাহলে রিয়ার এখন কোথায় পয়েন্ট করবে, রিয়ার হচ্ছে 3-তে পয়েন্ট করবে, এবং এন কিউ করবে 2, ঠিক আছে। এখন আমি আবার বললাম ডিকিউ, ডিকিউ বললে এখন কি হবে বলেন তো, ডিকিউ বললে কি এখান থেকে মানে কোথায় পয়েন্ট করবে, বা ডিকিউ বললে কি আরটা ডিলিট হবে নাকি এফটা ডিলিট হবে, এফটা ডিলিট হবে, কারণ আমরা কি করি, আমরা ফ্রন্টে যেটা থাকে সেটাকে ডিলিট করি, ঠিক না? এবং ফ্রন্টে আমার আগে প্রথমে এনকিউ হয়েছিল 5, এটাকে আমি ডিকিউ করে দিছি, তারপর এনকিউ হয়েছিল 10, ওইটাকে আমি ডিকিউ করে দিছি। তাই দ্যাট মিনস উই ক্যান সে যে 5 and 10 আর লাইক দোজ পিপল যারা হচ্ছে কি লাইনের ফার্স্টে ছিলেন, দে আর সার্ভ উইথ দেয়ার কফি, সো দে গট আউট অফ দ্য লাইন, ঠিক আছে। এখন লাইনে আছে 19, এখন 19 ধরেন হি অলসো গট সার্ভড কফি, তখন কি হবে, তখন সেও বের হয়ে যাবে, ঠিক আছে, সে হচ্ছে ডিলিটেড, তখন কি হবে, এফ ফ্রন্ট প্লাস প্লাস হবে, প্লাস প্লাস হয়ে ফ্রন্ট আগে কত ছিল 2, তাহলে 2 + 1 3, তাহলে কত আসবে, ফ্রন্ট হচ্ছে এই যে 3 ইন্ডেক্সে পয়েন্ট করে থাকবে, ওকে। এখন যদি আমি বলি যে আবার যদি ডিকিউ দিই, ডিকিউ দিলে আবার কি হবে, আবার হচ্ছে ফ্রন্ট কি করবে, ফ্রন্ট হচ্ছে সেকেন্ড এর মানে হচ্ছে কি থার্ড ইন্ডেক্সের যে আছে তাকে হচ্ছে কি ইগনোর করে দিবে, এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যাবে, এবং ফ্রন্ট উইল পয়েন্ট অ্যাট 4, ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমার এন কিউ ডিকিউ এই অপারেশনগুলো চলে থাকে, ঠিক আছে। তাহলে কি আমি বুঝাইতে পারছি অ্যারে দিয়ে আমরা কিভাবে হচ্ছে কি কিউটাকে ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে, বুঝার কথা, ঠিক আছে, কঠিন কিন্তু না, বুঝার কথা। কিন্তু এখানে কি আমরা এবার দুইটা আমাদের ট্র্যাকারকে আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে একই সাথে, কারেক্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে চলেন একটু, এটা তো আমরা একটু হলেও বুঝলাম, কারেক্ট। এখন আমরা কোড দিয়ে চলেন একটু বুঝতে ট্রাই করি, ঠিক আছে। আচ্ছা, কোড দিয়ে বোঝার আগে চলেন আমরা আগে এখানে হচ্ছে কি আমাকে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা চলেন এটাকে আমরা একটু ম্যানেজ করতে ট্রাই করি, ঠিক আছে, দেখি আমরা পারি নাকি। আচ্ছা, ফার্স্টে আমার কি বলো, ফার্স্টে আমার ফ্রন্ট কত, এফ, ফ্রন্টকে আমরা এফ দিয়ে আর রিয়ারকে আর দিয়ে ডিনোট করলাম। এফ দিয়ে আমরা কি করি, কিসের ট্র্যাক রাখি বলেন তো, ইনসার্ট নাকি ডিলিট, ফ্রন্ট থেকে আমরা ডিলিট করি, ডিলিট বা ডিকিউ, ঠিক না? এবং রিয়ার দিয়ে আমরা কি করি, ইনসার্ট বা এনকিউ, ওকে। ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু কত, -1 -1 ফার্স্টে, ঠিক আছে, যখন আমার স্ট্যাকটা, সরি এটা তো কিউ, ওকে, এটা হচ্ছে কিউ ইউ ই ইউ ই, কিউটা যখন এমটি, ঠিক আছে, ওকে। এখন আমাকে কি বললো, এন কিউ 10, তাহলে তখন কি হবে, আমার এখানে ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু কি হবে, এফ প্লাস প্লাস, আচ্ছা এটা হচ্ছে আমি এখানে লিখি, ঠিক আছে, এটার জন্য কি হবে, আচ্ছা এখানে লিখি এফ প্লাস প্লাস অ্যান্ড আর প্লাস প্লাস, ঠিক আছে। তখন ফ্রন্টের ভ্যালু কত হবে, 0, অ্যান্ড রিয়ারের ভ্যালু কত হবে,
0, ঠিক না? কারণ আগে কত ছিল -1, তাহলে +1 gives me 0, +1 gives me 0, ইজি জিনিস, ঠিক না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এটা ট্র্যাক রাখতে পারি, আমি এখানে f দিলাম আর এখানে r দিলাম, এন্ড এটার বিহেভিয়ার কিরকম হবে আমি এখান থেকে ট্র্যাক রাখি জিনিসটা। ওকে, ইট উইল বি মাচ ইজিয়ার। ওকে, NQ যখন আমি করলাম তখন আমার ফ্রন্ট হলো কত 0, রিয়ার কত হলো 0, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যদি আমি আরেকটা কালার দিয়ে দেখাতে চাই, ইন্ডেক্স কত 0 1 2 3 4, অ্যান্ড n এর ভ্যালু এখানে কত 5, মানে আমি একটা অ্যারে নিলাম যেটার নাম আমি দিয়েছি কিউ, এবং সেখানে আমি 5টা ঘর আছে, 5টা আমি ভ্যালু রাখতে পারবো, এবং এটা ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে এন্ডস এট 4। ওকে, এখন ধরেন আমাকে আবার বললো কি NQ 10, রাইট? NQ 10 নিয়ে আমি কাজ করতেছি, তাহলে আমার কি হলো, ফ্রন্ট প্লাস প্লাস হলো আর প্লাস প্লাস হলো, ঠিক না? দ্যাট মিনস এখন আমার অ্যারেটা আর এমটি না, আমার কিউটা আর এমটি না, ঠিক আছে। তাহলে এফ আর আর দুইটাই কোন দিকে পয়েন্ট করতেছে, একই দিকে, ঠিক না? 0 ইন্ডেক্সের দিকে। ওকে, তাহলে কত হবে এখানে আমার NQ কত করতে হবে 10, ঠিক আছে, করলাম। এখন আমাকে আবার বলছে যে NQ 20, NQ আবার যখন আমাকে 20 করতে বলছে তখন আমার কোনটা ইনক্রিজ হবে বলেন তো, ফ্রন্ট নাকি রিয়ার? রিয়ার ইনক্রিজ হবে, কারণ কি, কারণ হচ্ছে আমার হচ্ছে কি ইনসার্ট করার জন্য আমরা কোনটাকে ট্র্যাক করি, রিয়ারকে, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্রন্ট কত রয়ে যাবে 0, ফ্রন্ট আমার 0কে পয়েন্ট করে থাকবে, রিয়ার আমার পয়েন্ট করবে 0 + 1, 0 + 1 কত 1, 1কে পয়েন্ট করবে, ঠিক আছে। তাহলে ফ্রন্ট এখানেই রয়ে যাবে, রিয়ার হচ্ছে প্লাস প্লাস হয়ে যাবে, রিয়ার পয়েন্ট করবে 1 ইন্ডেক্সের দিকে, এবং এখানে আমার কত অ্যাড হবে 20। ওকে, আবার বললো NQ 30। ওকে, সেম জিনিস আমার কি হবে, ফ্রন্ট কিন্তু প্লাস প্লাস হবে না, কারণ ফ্রন্ট আমরা কখন ইউজ করি, ফ্রন্টে আমরা ঠিক তখনই হাত দিব যখন হচ্ছে আমাদেরকে ডিকিউ করতে বলবো, নট NQ। তাহলে আমাকে যেহেতু আবার NQ করতে বলছে, আমি রিয়ারে হাত দিব, রিয়ারে হাত দিলে কি হবে, রিয়ার প্লাস প্লাস হবে, এবং ইট উইল পয়েন্ট অ্যাট ইন্ডেক্স নাম্বার 2, অ্যান্ড ইন দ্য সেম ফ্যাশন ফ্রন্ট উইল স্টিল কিপ পয়েন্টিং অ্যাট ইন্ডেক্স নাম্বার 0, ঠিক আছে। তাহলে NQ করতে হবে আমার কততে, রিয়ার আর হচ্ছে গিয়ে 2 নাম্বার পজিশনে, 2 নাম্বার ইন্ডেক্সে। ওকে, ঠিক আছে, এটা আমি ইনক্রিজ করলাম, এবং আমাকে এখন কি করতে হবে 30 এন্টার করতে হবে, ঠিক আছে, করলাম। এখন আমাকে বললো ডিকিউ, যখন আমাকে ডিকিউ করতে বলবে তখন আমার কি করতে হবে, ডিকিউ করলে কি বলছিলাম, ডিকিউ করতে বললে কি করতে হবে এফ প্লাস প্লাস, ঠিক আছে। এফ এর যে এফ যে ইন্ডেক্সেতে পয়েন্ট করে আছে সেইটাকে আমরা ফ্রি করে দিব, বা সেখানে সেখানে যে ভ্যালুটা আছে ওটাকে আমরা বাদ দিয়ে দিব, দিয়ে আমরা কি করব এফ প্লাস প্লাস করে দিব, এফ প্লাস প্লাস করে দিব। তাহলে এফ কোনটার দিকে পয়েন্ট করবে, আগে ছিল 0, তাহলে এখন কি 1, ঠিক না? এবং তখন কি রিয়ারের ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না, আসবে না। রিয়ার তখন আগে যে ছিল 2, সেই 2 এর দিকে পয়েন্ট করে থাকবে। আমি এখানে একটু লিখে দিই তো আপনাদেরকে, যে NQ বললে কি প্লাস প্লাস হবে আর প্লাস প্লাস, এবং DQ বললে এফ প্লাস প্লাস, ঠিক আছে। ফ্রন্টকে আমি প্লাস প্লাস করবো, ঠিক আছে। এবং এখানে আমার একটা জিনিস আপনারা বলতে পারেন, আচ্ছা আপু ফার্স্টে আপনি করলেন কি, যখন অ্যারেটা এমটি ছিল তখন কিন্তু যখন একটা ভ্যালু প্রথম ইনপুটটা করলেন, প্রথম এনকিউটা করলেন, তখন কিন্তু আপনি এফ আর আর দুইটাকে হচ্ছে গিয়ে প্লাস প্লাস করলেন, ঠিক না? হ্যাঁ, এটা তো আমার করতেই হবে, কারণ তখন তো এটার এই কন্ডিশনটার মানে হচ্ছে আমার অ্যারেতে কোনো কিছু নাই। কিন্তু যখন একটা এলিমেন্ট আছে তখন তো আমার অবশ্যই অ্যারের হচ্ছে গিয়ে ফার্স্ট যে এলিমেন্ট ওইটাকে আমার পয়েন্ট করে থাকতে হবে, এবং আমি হচ্ছে গিয়ে এফ দিয়ে আমরা কোনটাকে ডিনোট করে রাখতেছি, যেটা আমার ফার্স্টে অ্যাড হয়েছে, আগে তো কোনো কিছু অ্যাড ছিল না, ঠিক না? কিন্তু যখন একটা অ্যাড হলো তখন তো আমি এখানে পয়েন্ট করে রাখতেই পারি, এবং পয়েন্ট করে রাখাই উচিত। এর জন্য আমরা কি এফ কিউ প্লাস প্লাস করেছিলাম, এবং যেহেতু যখন আমরা এন কিউ করি তখন আমরা আর প্লাস প্লাস করি, এই জন্য আমরা আর কিউ প্লাস প্লাস করছিলাম, ঠিক আছে। দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন। ওকে, গেল, ঠিক আছে, আর প্লাস প্লাস করলাম। আচ্ছা, এখন আমাকে বললো আবার ডিকিউ, ঠিক আছে, আবার ডিকিউ করতে বলো। ডিকিউ করলে কোনটা প্লাস প্লাস হবে, ফ্রন্ট প্লাস প্লাস হবে। প্লাস প্লাস করার আগে কি করবে, এই যে এই ভ্যালুটাকে ডিলিট করে দিবে, এবং ফ্রন্ট যদি প্লাস প্লাস হয় তাহলে কি হবে 1 + 1 2, এবং আর কি প্লাস প্লাস হবে না, আর এর ভ্যালু ইনক্রিজ হবে না, আর এর ভ্যালু আগে যেটা ছিল ওইটাই থাকবে, ঠিক আছে। তাহলে ফ্রন্টটা এখন পয়েন্টিং অ্যাট সেকেন্ড ইন্ডেক্স, অ্যান্ড আর অলসো পয়েন্টিং অ্যাট সেকেন্ড ইন্ডেক্স। এখন আবার বললো ডিকিউ, ঠিক আছে। আবার যদি ডিকিউ বলে তাহলে কি হবে, ডিকিউ বলে ফ্রন্ট প্লাস প্লাস এফ প্লাস প্লাস, ঠিক না? তাহলে এফটা আগে কি করবে, এটার যে এখানে যে ভ্যালুটা আছে সেটাকে ডিলিট করে দিবে, ঠিক না? ডিলিট করে ফ্রন্ট প্লাস প্লাস করবে, এবং ইট উইল পয়েন্ট অ্যাট 3, ঠিক না? কারণ আগে ছিল 2, 2 + 1 = 3, এবং রিয়ার কি প্লাস প্লাস হবে, নো, আগের মতোই রয়ে যাবে, ঠিক আছে। দেখো তো সেম জিনিসটা, আর ইজ পয়েন্টিং অ্যাট 2 অ্যান্ড এফ ইজ পয়েন্টিং অ্যাট 3। ওকে, এখন বলো NQ 40। NQ 40 মানে কি, NQ 40 বললে আমি কি করব, যে আর প্লাস প্লাস করবো, এবং আর প্লাস প্লাসের যে জায়গাটা থাকবে সেখানে আমি 40 ইনপুট করব, তাহলে আর ইজ পয়েন্টিং অ্যাট 2,
তাহলে 2 প্লাস প্লাস করলে কত আসবে 3, তাহলে আর উইল পয়েন্ট অ্যাট হোয়াট, আর উইল পয়েন্ট অ্যাট 3, এবং 3 ইন্ডেক্সে কত ইনপুট করবে 40, এবং এফ কি আমার আগের মতোই রয়ে যাবে, কারণ এন কিউ করলে আমি তো এফ এ হাত দিই না, ঠিক না, তাহলে 3 রয়ে যাবে, এবং নাও এফ আর এন এ বোথ আর পয়েন্টিং অ্যাট 3, ইন্ডেক্স নাম্বার 3 আবার বললে এন কিউ করতে, ঠিক আছে, এন কিউ করলে আবার কি হবে, রিয়ার প্লাস প্লাস হয়ে যাবে না, হ্যাঁ রিয়ার প্লাস প্লাস হলে কত হবে 4 আসবে এখানে, আর এখানে কত 3 রয়ে যাবে, তাহলে এখানে কত এন কিউ করলাম 50, ঠিক আছে। এখন আমার এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে, ওই যে ফাঁকা তো হয় না, বাট হচ্ছে গিয়ে মেমোরিতে রয়ে যায়, বাট আমরা এদের এক্সিস্টেন্স ইগনোর করে দিই, এক্সিস্টেন্স আমরা মনে করি এরার নেই, ওকে, ঠিক আছে। এখন তো বুঝলাম কিভাবে এন কিউ ডিকিউ করতে হয়, এবং আমার কি ফ্রন্ট এবং রিয়ার এখানে দাঁড়ালো, ঠিক আছে। এখন ধরেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, এখন আমি কিন্তু অ্যারের একদম এন্ডে চলে আসছি, ঠিক আছে, এখন আমাকে যদি বলে এন কিউ 60, তখন আমি কি করব, তখন এন কিউ করলে আমার কি করতে হয়, আর প্লাস প্লাস করতে হয়, ঠিক আছে, আর প্লাস প্লাস করে যে ইন্ডেক্সটা আসবে ওই ইন্ডেক্সে আমার ভ্যালুটা বসাতে হয়, ঠিক না। কিন্তু এখানে দেখেন তো, এখানে তো অ্যারে ছিলই হচ্ছে গিয়ে, অ্যারেতে জায়গায় ছিল হচ্ছে গিয়ে 5টা, এবং এটা আমরা ডিনোট করেছি 0 থেকে 4 পর্যন্ত, ঠিক না, 0 1 2 3 4, এই 5টা জায়গায় আমরা হচ্ছে গিয়ে 5টা ভ্যালু রাখতে পারি। কিন্তু এখানে রিয়ার হচ্ছে পয়েন্টিং এট ইন্ডেক্স নাম্বার 4, কিন্তু ইন্ডেক্স নাম্বার 5 বলতে তো কিছু নাই, কারণ আমি যদি এনকিউ করতে চাই তাহলে কি আর প্লাস প্লাস হবে, প্লাস প্লাসে এখানে কত ইন্ডেক্স কত হতো 5, কিন্তু এখানে 5th ইন্ডেক্স তো নেই, তাহলে এখন কি হবে, ঠিক আছে। এখন কি করা যায়, এটা হচ্ছে আমি যদি বলি যে এটা হচ্ছে গিয়ে কিউ অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করার একটা ডাউনফল বা হচ্ছে কি একটা ড্রব্যাক, ঠিক আছে, ড্রব্যাক বা হচ্ছে কি অসুবিধা, কেন, কারণ হচ্ছে এখানে আমার দেখেন এখানে কিন্তু আমার জায়গা নাই, হ্যাঁ ফ্রন্টে আমার কিন্তু এটা সামনে আর জায়গা নেই, কিন্তু আমার কিউ কিন্তু এই জায়গাগুলো এমটি, আমি কিন্তু চাইলে এখানে ওভাররাইট করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার যেহেতু এটা সার্কুলার না, মানে আমি কিন্তু এখানে আরটাকে কিন্তু আমি আবার জাম্প করে এখানে আসতে পারছি, আমি যদি সামহাও এই আর এর ভ্যালুটাকে যদি জাম্প করে এখানে চলে আসতে পারতাম, তাহলে কিন্তু আমি ইজিলি কি করতে পারতাম বলেন তো, আমি কিন্তু এখানে কিন্তু 60কে ইনপুট করে রাখতে পারতাম, কিন্তু এটা তো আমাকে হচ্ছে গিয়ে এই অপরচুনিটি দিচ্ছে না, ঠিক না। এই জন্য হচ্ছে গিয়ে আমি কিন্তু এই যে NQ60 এটা কিন্তু আমি এখানে করতে পারবো না, ঠিক আছে, করতে পারবোই না, কিন্তু ইফ আই চেঞ্জ সাম লজিক্স হিয়ার আই উইল বি এবল টু ডু ইট, ঠিক আছে। কিন্তু ওইটা দেখার আগে আমরা ফার্স্টে একটু দেখবো কি জানো, আমরা ফার্স্ট একটু দেখবো যে এই যে আমাকে যদি নর্মালি বলে যে তোমাকে হচ্ছে কি এই ফাংশনগুলো দিয়ে বলো ইমপ্লিমেন্ট দিস কিউ ফাংশন ইউজিং অ্যারে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট দিস ইনস্ট্রাকশনস উইথ অ্যারে, ঠিক আছে, আর কিছুই বলা নাই, জাস্ট বলেছে অ্যারে, তখন কিন্তু আপনাকে এভাবেই করতে হবে, আপনার হচ্ছে গিয়ে এই যে এই রেস্ট্রিকশনটা এটা আপনি কিন্তু ফেস করবেন, বাট ইউ হ্যাভ নাথিং টু ডু দেয়ার, ঠিক আছে, কিন্তু কারণ আপনাকে ওইটাই করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এটার কোডটা একটু দেখি চলেন, যে এটার কোডটা কিরকম হয় অ্যান্ড হাউ ইট ইজ ওয়ার্কিং, ওকে, অ্যান্ড দেন আমরা কিন্তু এই রেস্ট্রিকশনটি নিয়েও কাজ করবো, ঠিক আছে, কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি, ওকে। আচ্ছা চলেন নেক্সটে আমরা যাই, আমরা হচ্ছে গিয়ে সেম জিনিসটা আমরা একটু কোডের মাধ্যমে দেখবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে দুইটা কোড, একটা হচ্ছে কি এনকিউ বা ইনসার্টের জন্য এই কোডটা, এবং ডিলিটের জন্য ডিকিউ এই কোডটা, ঠিক আছে, এবং এর প্রত্যেকটা লাইন আমরা হচ্ছে কি এক্সিকিউট করে দেখবো যে কোন লাইনে কি হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওইটার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে কি চলেন আমরা একটু অ্যারেটাকে একটু নাম্বার টাম্বার দিয়ে একটু সাজাই টাজাই ফেলি, 0 1 2 3 4, ঠিক আছে, এবং এটাকে আমি কি বলতেছি যে এটা হচ্ছে কি n ইকুয়াল টু কত 5, ওকে, ঠিক আছে গেল। এখন এখন আমি হচ্ছে কি চলেন এই ইনসার্ট অপারেশনটা আমরা আবার করব, বাট দিস টাইম উই আর গোয়িং টু গো থ্রু দিস অ্যালগোরিদমস, ওকে। NQ10 বলেছে, ঠিক আছে, ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট কাজ তো ভুলেই গেছি, ফার্স্ট কাজ কি বলেন তো, ফার্স্ট হচ্ছে কি f ইকুয়াল টু কত -1 আর ইকুয়াল টু -1, ঠিক না, এবং এখানে আমরা কি করব f আর r এই দুটো ট্র্যাক রাখবো, ঠিক আছে। আচ্ছা NQ10 বললো, ঠিক আছে, NQ10 করব, ঠিক আছে, NQ10 করলে কি হবে, যেহেতু এখন আমার এমটিটা মানে অ্যারেটা এমটি, ঠিক আছে, তাহলে আমি যখন ফার্স্ট ইনপুটটা দিব অ্যারের ভিতরে, তখন কি হবে আমার এফ এবং আর দুইটাই প্লাস প্লাস হবে, প্লাস প্লাস হয়ে কত হবে, ফ্রন্টও 0 হয়ে যাবে আর রিয়ারও 0 হয়ে যাবে, ঠিক না। আচ্ছা এবং দুইটা কি করবে, দুইটা এখন আমার এইদিকে পয়েন্ট করবে, ফ্রন্ট এবং রিয়ার দুইটাই পয়েন্ট করবে, এবং এখানে কত কি হবে 10। আচ্ছা এটা এখন কিভাবে হলো চলেন দেখি, আমি যখন ধরেন একটা ফাংশন লিখতেছি, ঠিক আছে, মানে আমি ধরেন কোড লিখতেছি, এবং আমি কি করলাম, আমি হচ্ছে কি ইউজারের থেকে একটা n এর ভ্যালু নিলাম, তারপর আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম কিউ নামে, তারপর হচ্ছে কি আমি বললাম যে NQ10, তখন এটা করবে কি এই যে এই ফাংশনটাকে খুঁজে ফাংশনের ভিতরে ঢুকে যাবে এবং 10কে এখান দিয়ে পাস করবে, ঠিক আছে, পাস করার পর
চেক করবে। এখানে কি চেক হবে চল আমরা লাইন বাই লাইন দেখি, ঠিক আছে। বলবে যে ইফ রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু n-1, ঠিক আছে, রিয়ারের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু n-1 নাকি। যদি এটা হচ্ছে গ্রেটার হয় তাহলে কি বলবে কিউ ইজ ওভারফ্লোড, ঠিক আছে। ওভারফ্লো মানে কি, কিউ হচ্ছে গিয়ে কিউ এর পুরা কিউটা হচ্ছে গিয়ে ফুল, ঠিক আছে। যেমন এখানে দেখেন এখানে কখন ওভারফ্লো হয়েছিল বা আমরা বলতেছিলাম যে এই যে দেখেন এখানে যে আমরা 60 এন্টার করতে পারি নাই, এটাই হচ্ছে কি ওভারফ্লো এর লজিক। কারণ দেখেন আর ইজ ইকুয়াল টু কি হয়ে গেছিল, 4 হয়ে গেছিল। 4 ইজ ইকুয়াল টু কি n-1, মানে কি n-1 ইকুয়াল টু কত, n-1 হচ্ছে 4, ঠিক আছে, মানে কি 5-1 ইকুয়াল টু 4, মানে এর আমার ভ্যালু ছিল হচ্ছে গিয়ে মানে n এর আমি ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম 5টা, মানে 5টা ভ্যালু আমি রাখবো। 5-1 ইকুয়াল টু 4 হয়ে যায় যখন, ঠিক না, যখন যাচ্ছিল তখন আমি কি করতে পারছিলাম, আমি আর সামনে যেতে পারছিলাম না এবং আমাকে বলতে হচ্ছিল অলদো ইট ইজ নট ওকে, আমার এটা হচ্ছে আমার রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যায়, আমার অ্যাডের আরো জায়গায় ফাঁকা আছে, আমি চাইলে ওখানে এন্টার করতে পারি, কিন্তু আমার বলতে হচ্ছিল যে স্ট্যাক ওভারফ্লো, সরি কিউ ওভারফ্লো, ঠিক আছে। তাহলে এই যে এই লজিকটা, ঠিক আছে, ধরেন আপনি ইনপুট করলেন ইনপুট করলেন ইনপুট করলেন ইনপুট করলেন করতে করতে আপনার আর হচ্ছে কি এখানে এসে দাঁড়ালো, ঠিক আছে, আর হচ্ছে এখানে এসে দাঁড়ালো, তার মানে কি যে আর এর আর কোন ইন্ডেক্সে পয়েন্ট করতেছে 4, 4 ইজ ইকুয়াল টু আর 5-1 মানে n-1, n-1 যদি পয়েন্ট করেই থাকে তাহলে আমি কি প্রিন্ট করতে হবে যে কিউ ইজ ওভারফ্লোড। ওকে, সিম্পল জিনিস, 4 হতে পারে বা 4 এখানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু, এখন 4+1ও হতে পারে। যেমন ধরেন আপনি এখানে ধরেন এন্টার করলেন তাহলে কি আর প্লাস প্লাস, তাহলে আর এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক না। 5ও তো গ্রেটার দেন হচ্ছে কি n-1, কারেক্ট, তখন হচ্ছে কি সেম ভ্যালুটাই বা সেম কন্ডিশনটা আমার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই লাইন তো বুঝলাম, ঠিক আছে। এখন তাহলে কি হলো যে এটা তো আমার ফিল আপ করতেছে না, রাইট, কারণ এফ এর ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে আমার 0, আর এর ভ্যালু 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 4, n-1 কত এখানে 4, রাইট, গ্রেটার দেন ইকুয়াল টু 4 না, তাহলে কি এখানে ঢুকবে না, তাহলে এলসিফ, এলসিফে কি বলেছে, ফ্রন্ট ইকুয়াল টু -1 অ্যান্ড রিয়ার ইকুয়াল টু -1। দেখেন তো এখানে আমার ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1 ছিল, হ্যাঁ ছিল। এখন তার মানে কি এই কন্ডিশনটা ফিল আপ করছে, তাহলে এখানে ঢুকবে, ঢুকার পরে কি হবে, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু 0, মানে ফ্রন্ট ইকুয়াল টু 0 এন্ড রিয়ার ইকুয়াল টু 0 করবে, এটা আমরা করলাম, হ্যাঁ, ফ্রন্ট ইকুয়াল টু 0 রিয়ার ইকুয়াল টু 0, এন্ড আমি কি করব, কিউ কিউ রিয়ার মানে কি কিউ ইউ ই ইউ ই, রিয়ারের ভ্যালু কত 0, ঠিক না, 0, এই ইন্ডেক্সে আমি কি কি বসাবো, এই যে আমি যে ভ্যালুটা পাস করেছিলাম উইচ ওয়াজ 10, এটা পাস করবো এবং এখানে আমি এটা রেখে দিব, মানে আমি তো এটাই করলাম, দেখেন কিউ এর 0 নাম্বার ইন্ডেক্সে আমি 10 রেখে দিছি, ঠিক না, 0 দিয়ে আমি কি ডিনোট করেছিলাম আমার আর এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে কিন্তু ডান, এটা যেহেতু ফিল আপ করে ফেলছে এই বাকিটাতে কিন্তু আর ঢুকবে না। ওকে, তাহলে আমার একটা অপারেশন ডান, ঠিক আছে, চলেন আমরা নেক্সট অপারেশন যাই। এখন বললো NQ20, তখন কি হবে বলেন তো, আবার হচ্ছে কি এখানে আসবে, এখানে পাস করবে, এখান দিয়ে 20 পাস করবে, 20 পাস করার পরে দেখবে কি আর এর ভ্যালু কত, রিয়ারের ভ্যালু কত, রিয়ারের ভ্যালু তখন কি হয়ে যাবে, রিয়ার প্লাস প্লাস হয়ে যাবে, ঠিক না, রিয়ার প্লাস প্লাস হবে, প্লাস প্লাস হলেও কিন্তু এটা কি হবে না, রিয়ার প্লাস প্লাস এর কত ভ্যালু হবে, রিয়ার ভ্যালু হবে 1, ঠিক আছে, 1 ইজ নট গ্রেটার দেন ইকুয়াল টু n-1, ঠিক আছে। তাহলে কি হবে, এই কন্ডিশন ফিল আপ করো, তারপর নেক্সটটা দেখবে যে ফ্রন্ট ইকুয়াল টু -1 রিয়ার ইকুয়াল টু -1, এটা কি ফিল আপ করে না, কারণ আমার ফ্রন্ট এন্ড রিয়ার কিন্তু 0 পয়েন্টের দিকে ইন্ডেক্স, মানে 0 ইন্ডেক্সের দিকে পয়েন্ট করে আছে, ঠিক না। তাহলে কি হবে, এটাতেও ঢুকবে না, তাহলে এলস এর যে পোর্শনটা আছে সেটাতে কি বলছে, সেটাতে দেখেন রিয়ার প্লাস প্লাস করতে হবে, ঠিক আছে, রিয়ার প্লাস প্লাস করতে হবে। আগে কত ছিল বলেন তো, 0 ছিল দেখে এখানে ঢুকে নাই, কিন্তু আমার কি বলেন তো এটাতেও ঢুকে নাই, দ্যাট মিনস এই লাস্টের কন্ডিশন এটা তো ফিল আপ করবে, ঠিক আছে। তাহলে রিয়ার প্লাস প্লাস, রিয়ার আগে কত ছিল, 0 ছিল, তাহলে 0 প্লাস করতে হবে, প্লাস প্লাস করলে কত আসে, 1 আসে, ঠিক না, 1 আসে, ঠিক আছে, রিয়ার প্লাস প্লাস করলে কত চলে আসে, 1 চলে আসে, এবং তাহলে আর বা রিয়ার কোন দিকে পয়েন্ট করতেছে, 1 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করতেছে, এবং 1 নাম্বার ইন্ডেক্সের দিকে যেহেতু পয়েন্ট করতেছে তাহলে কিউ রিয়ার মানে কিউ 1 নাম্বার ইন্ডেক্স, যেটা কিউ এর 1 নাম্বার ইন্ডেক্সে আমার কত ইনপুট করতে হবে, এক্স, এক্স এর ভ্যালু আমি কত পাস করছিলাম, 20, ওকে ফাইন গেল, ঠিক আছে। আমার কিন্তু তাহলে কি সেকেন্ড অপারেশনটা ডান, এবং এখানে কিন্তু আমার ফ্রন্টের কোনো কাজই হয় না, কিছুই হয় না, ঠিক আছে। আবার বলেছে NQ30, আবার এখানে আমি কত পাস করব, 30 পাস করব, 30 পাস করার পরে কি হবে, আমার কি বলে রিয়ারের ভ্যালু কত, 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু n-1 মানে 4 না, তাহলে কি এই কন্ডিশনে ঢুকবে না। আবার ফ্রন্ট ইকুয়াল টু -1 আর ইকুয়াল টু -1 না, এটাও ফিল আপ করবে না, তাহলে এলসে যাবে, এলসে কত হবে, আর প্লাস প্লাস হবে, আর আগে কত ছিল 1, এখন কত হবে 2, ঠিক আছে, প্লাস প্লাস করে 2 হয়ে যাবে, তাহলে আর এখন আমার 2 এর দিকে পয়েন্ট করবে, ঠিক আছে। পয়েন্ট করার পরে কি হবে যে কিউ রিয়ার মানে কিউ এর রিয়ারের যে ইন্ডেক্সটা উইচ ইজ 2 নাম্বার ইন্ডেক্সে কত কোন ভ্যালুটা স্টোর করবে, 30, ঠিক আছে, 30, ওকে করলাম, ঠিক আছে। এখন আমার কি ডান বলেন তো,
আমার ডিকিউ এনকিউ করাও ডান, এবং ফ্রন্ট কি আমার প্লাস প্লাস হবে বা কোনো কাজ হবে না? হবে না। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমার ডিকিউ। ঠিক আছে, ডিকিউ আমি যদি করতে চাই, ডিকিউতে কিন্তু আমার কোনো ভ্যালু পাস করতেছে না। তো আমি ধরেন এরকম হচ্ছে গিয়ে এনকিউ 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 করলাম, তারপর আমি ডিকিউ কল করলাম, তাহলে ডিকিউ কল করলে এই যে এই ফাংশনটাতে চলে আসবে। এই ফাংশনটাতে চলে আসতে কি হবে, এখানে আমি ফার্স্টে ইন্ট ভ্যালু নামে একটা একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব। ঠিক আছে, কারণ কি ওই যে মনে আছে স্ট্যাকে আমরা কি করছিলাম, আমরা তো যখন পপ করতাম তখন কি আমরা অ্যাকচুয়ালি পপ করতাম বা ডিলিট করতাম না, ওইটা কিন্তু আমাদের মেমোরিতে রয়ে যেত। আমরা জাস্ট ওই ভ্যালুটা এক্সিস্টেন্সকে ভুলে যেতাম। ঠিক আছে, ওই ভ্যালুটা এক্সিস্টেন্সকে ভুলে যেতাম, তখন এজন্য আমরা কি করতাম, যে একটা ভ্যালু আমরা রিটার্ন করে দিতাম এবং আমরা প্রিন্ট করে বলতাম যে লাইক সাপোজ লাইক 10 ইজ ডিলিটেড অর 20 ইজ ডিলিটেড। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা মেসেজ পাস করে দিতাম, ঠিক না? আচ্ছা, এখানেও সেম জিনিসটা হবে। আচ্ছা, এখানে কি বলছি, ইন ভ্যালু ইফ ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার অর ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1, তাহলে হচ্ছে প্রিন্ট কি কিউ ইজ আন্ডারফ্লো। মানে আমাকে কি বলছে, যদি ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1 হয়, এই যে যদি এই সিচুয়েশনে থাকে, দ্যাট মিন্স কি কিউ কি আন্ডারফ্লো না, মানে এটা এটা এই যে কন্ডিশন, এটা দিয়ে কি বোঝায়, এমটি। ঠিক আছে, এমটি এমটি মানে কি আন্ডারফ্লো, এখানে কিছুই নাই, আমি এটা থেকে কি ডিকিউ করবো, যে মানে ডিকিউ করার জন্য তো কোনো ভ্যালু থাকতে হবে, ভ্যালুই তো নাই। এবং এখানে কি বললো, ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার। ঠিক আছে, এই যে দেখেন তো, এর আগে আমরা যখন করছিলাম তখন এখানে আমরা এরকম একটা ইয়া পেয়েছিলাম না, যে ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার হয়ে যায়। ঠিক আছে, সাপোজ আপনি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ইনসার্ট করলেন, এখানে তো আছে এটা, সাপোজ আপনি হচ্ছে এটা অরেঞ্জ কালার একটা পেন নিয়ে দেখাই, এখানে হচ্ছে আপনি এটা কি করলেন, ডিকিউ দিলেন। সাপোজ ডিকিউ দিলে এটা কি হবে, 10 ডিলিট হয়ে যাবে, ঠিক না? 10 ডিলিট হয়ে কি হবে, এটা এদিকে পয়েন্ট করবে, ঠিক না? ঠিক আছে, 10 বাদ হয়ে যাবে। এরপরে কি হবে, আপনি আবার ডিকিউ দিলেন, তাহলে 20 বাদ হয়ে যাবে, এফ হচ্ছে এদিকে এদিকে পয়েন্ট করবে, ঠিক না? 2 এর দিকে পয়েন্ট করবে। আপনি আবার ডিকিউ দিলেন, তাহলে 30 বাদ হয়ে যাবে এবং ফ্রন্ট এটার দিকে এই ইন্ডেক্সের দিকে পয়েন্ট করবে। তখন কি হয়ে গেল বলেন তো, ফ্রন্ট ইজ 3 অ্যান্ড আর ইজ 2, তাহলে কি ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার। তাহলে কি বোঝা যাচ্ছে বলেন তো, ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার মানে আমার এই ইন্ডেক্সটা পুরো ফাঁকা, মানে আমি যতগুলো আমি ভ্যালু ইনসার্ট করেছিলাম প্রত্যেকটা আমি ডিকিউ করে দিছি। এফ ইজ গ্রেটার দেন আর দিয়ে এটাই বোঝায় যে all the values that were inserted enqueued QUEUED have been deleted. ওকে, এটাই বোঝায়। ঠিক আছে, তাহলে যদি ফ্রন্ট গ্রেটার দেন রিয়ার হয় অ্যান্ড এই যে এই এই কন্ডিশনটা ফিল আপ করে, তাহলে আমি কি বলতে পারি, কিউ ইজ আন্ডারফ্লো। কিন্তু যদি এটা না হয় তাহলে আমার কি হবে, এলসে ঢুকবে। এখন দেখি তো আমার এখানে কোনটা ফিল আপ করতেছে, এটা আমি ডিলিট করে দিই, এটা বাদ বাদ বাদ। আচ্ছা, দেখেন তো এখানে আমার ফ্রন্ট কত 0, রিয়ার কত 2, তাহলে কি এটা তো অবভিয়াসলি ফিল আপ করছে, তাহলে এলস ব্লকে ঢুকবে। এলস ব্লকে ঢোকার পরে কি দেখবে, যে ভ্যালু ইজ ইকুয়াল টু কিউ ফ্রন্ট। কিউ ফ্রন্টের ভ্যালু কত বলেন তো, এখানে হচ্ছে গিয়ে ফ্রন্টের ভ্যালু কত, 0। দ্যাট মিনস কিউ জিরোতে কোন কিউ জিরো নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ওইটাকে আমি কোথায় স্টোর করব, এই ভ্যালু নামক যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছিলাম সেটাতে স্টোর করব। ঠিক আছে, তাহলে ভ্যালুতে আমার কি হবে, 10 নামক যে 10 যে ভ্যারিয়েবলটা সেটা স্টোর থাকবে। তারপরে আমি কি করবো, এটা স্টোর করার পর আমি কি করব, ফ্রন্ট প্লাস প্লাস। ফ্রন্ট প্লাস প্লাস মানে কি, ফ্রন্ট প্লাস প্লাস করলে আমার কত আসবে, প্লাস প্লাস করে 0 + 1 গিভস মি 1, অ্যান্ড এটা তো 2 রয়ে যাবে, ঠিক না? কারণ রিয়ারে তো কোনো কাজ হচ্ছে না। তাহলে আমার ফ্রন্ট প্লাস প্লাস হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং রিটার্ন করবো কোনটা, এই যে আমি যে ভ্যালুটা স্টোর করে রাখছিলাম সেটা আমি কি করবো, রিটার্ন করে দিব। সাপোজ আমি হচ্ছে কি এখানে ধরেন ইন্ট রিটার্ন নামে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছিলাম, এন্ড ওখানে আমি ডিকিউ করছি। ডিকিউ করে যে ভ্যালুটা থাকবে এটা আমি এখানে স্টোর করব। ঠিক আছে, ধর এই ভ্যালুটা তখন কি হবে, ভ্যালুটা এখানে রিটার্ন হবে। রিটার্ন হওয়ার পর আমি কি করতে পারি বলেন তো, আমি রিটার্নটাকে প্রিন্ট করতে পারি যে পার্সেন্টেজ দিয়ে আমি বললাম যে পপড, পার্সেন্টেজ দিয়ে পপড, ওকে, বা হচ্ছে গিয়ে ডিলিটেড। ঠিক আছে, এটা তাহলে কি ডিনোট করবে, এবং আমি এখানে বললাম যে ভ্যালু, সরি রিটার্ন। ঠিক আছে, রিটার্ন মানে রিটার্ন যে ভ্যালুটা পেলাম এটা আমি এখানে স্টোর করলাম, স্টোর করে আমি জাস্ট এটা ডিক্লেয়ার করে দিলাম যে আমি এটা ডিলিট করে দিচ্ছি। অলদো ইটস নট ডিলিটেড, अगेन ইটস নট ডিলিটেড, ইট স্টেজ ইন দ্য মেমোরি, উই ক্যান ওভাররাইট ইট অর ইগনোর ইট। ওকে, আচ্ছা, তাহলে এটা দিয়ে আমার এটা হলো, ঠিক না? আচ্ছা, দ্যাট মিনস আমি এখন কি করব, আমি হচ্ছে গিয়ে 10 এর অস্তিত্ব ভুলে যাব। ঠিক আছে, আমি ধরে নেব যে 10 এখানে আর নাই। ঠিক আছে, এবং ফ্রন্ট কোথায় যাবে, প্লাস প্লাস হয়ে যাবে, ফ্রন্ট হচ্ছে এদিকে পয়েন্ট করবে। ঠিক আছে, ফ্রন্ট হচ্ছে এখানে পয়েন্ট করবে। ঠিক আছে, 1 এর দিকে পয়েন্ট করবে। ওকে, গেল। আবার ডিকিউ করি,
আবার ডিকিউ করলাম, আবার একটা কল করলো, ঠিক আছে। এখানে কি আবার এই ভ্যালুটা নিবে, ভ্যালুর একটা ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিবে, তারপরে কি কি খেয়াল করবে যে ফ্রন্ট ইজ গ্রেটার দেন রিয়ার নাকি, ফ্রন্ট ইজ কি গ্রেটার দেন রিয়ার, 1 কি গ্রেটার দেন 2 না, অর ফ্রন্ট ইকুয়াল টু -1 রিয়ার ইকুয়াল টু -1, ফ্রন্ট ইকুয়াল টু -1 রিয়ার ইকুয়াল টু -1 না, এটাও ফিল আপ করে, তাহলে এখানে ঢুকবেই না, তাহলে এলস ব্লকে ঢুকবে। এলস ব্লকে ঢোকার পরে কি করবে, ভ্যালু নামক ভ্যারিয়েবলে কোনটা স্টোর করে রাখবে, কিউ ফ্রন্ট, ফ্রন্টের ভ্যালু কত 1, দ্যাট মিনস এক নাম্বার ইন্ডেক্সে যে আছে, এক নম্বর ইন্ডেক্সে কি আছে 20 আছে, 20 কে স্টোর করে রাখবে, ঠিক আছে। এবং কি করবে, ফ্রন্ট প্লাস প্লাস করে দিবে, ফ্রন্ট প্লাস প্লাস করলে কত আসে, 1 + 1 = 2, এবং 2 2 এর মতোই রয়ে যাবে এখানে রিয়ারের ক্ষেত্রে। এবং ফ্রন্ট প্লাস প্লাস করাতে কি হলো, 2 এর দিকে পয়েন্ট করতেছে, তাহলে পয়েন্টারটা চলে আসবে ইন্ডেক্স নাম্বার 2 এর দিকে, এবং এখন আমরা 20 এর এক্সিস্টেন্সকে ভুলে যাব, ঠিক আছে। তাহলে এটা ডান। আবার বললো ডিকিউ, আবার ডিকিউ বললো, ঠিক আছে। আবার ডিকিউ বললে কি হবে, আবার এখানে ঢুকবে, আবার হচ্ছে গিয়ে 2 ইজ গ্রেটার দেন 2 না, এটা ফিল আপ করতেছে না, এটাও ফিল আপ করছে, তাহলে এলস ব্লকে ঢুকবে। এলস ব্লকে ঢোকার পর ফ্রন্টের ভ্যালু কত 2, তাহলে কিউ 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে 30, তাহলে 30 কে কোথায় স্টোর করবে, 30 কে এই যে ভ্যালু নামক যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ওটাতে স্টোর করবে, ঠিক আছে, এখানে স্টোর করবে। তারপর কি হবে, ফ্রন্ট প্লাস প্লাস হবে, ফ্রন্ট প্লাস প্লাস হলে কত হবে, 2 + 1 = কত 3, তাহলে ফ্রন্ট এখন 3 এর দিকে, ফ্রন্ট এখন 3 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করে থাকবে। তারপর কি করবো, রিটার্ন ভ্যালু, আমি যেখানে 30 পেয়েছিলাম সেই ভ্যালুটা আমি রিটার্ন করে দেবো, ঠিক আছে। রিটার্ন করে আমি আমার মেইন ফাংশনে পাঠিয়ে দেবো, এখন ওখান থেকে ইউজার যেটা ইচ্ছা করতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমাকে বললো NQ40, NQ40 জন্য আমি কি করব, আমি আবার এই ব্লকে আসবো, ঠিক আছে, NQ নামক যে ফাংশন এখানে আসবো, NQ40, এবং এখানে কি ডিকিউ এখানে 2 2 রয়ে গেছে, ঠিক আছে, রিয়ারের ক্ষেত্রে 2 2 রয়ে গেছে। এখন NQ বললো, তাহলে আমার দেখতে হবে যে রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু n-1, মানে গ্রেটার দেন 4 নাকি, রিয়ার কত 2, 2 ইজ নট গ্রেটার দেন 4, তাহলে এখানে ঢুকবে না, এখানে ঢুকবে না, ঠিক আছে। তারপরে কি ফ্রন্ট ইকুয়াল টু -1 রিয়ার ইকুয়াল টু -1, এটা ফিল আপ করে না, এখানে ঢুকবে না, তাহলে কি হবে, এলস যে ব্লকটা এখানে ঢুকবে, তাহলে কি হবে, রিয়ার প্লাস প্লাস, তাহলে রিয়ার প্লাস প্লাস মানে কি 2 + 1 = 3, এখন কি করবে, রিয়ারটা কোন দিকে পয়েন্ট করবে, 2 + 1 = 3, মানে থার্ড ইন্ডেক্সের দিকে পয়েন্ট করবে রিয়ার, ঠিক আছে। থার্ড ইন্ডেক্সের দিকে পয়েন্ট করার পরে কি হলো, এখন আমার করতে হবে কি, কিউ 3 নাম্বার ইন্ডেক্সে যে যে জায়গাটা আছে সেখানে আমি কি করব, এক্স ভ্যালুটা রাখবো। এক্স ভ্যালু কোনটা, এক্স ভ্যালু হচ্ছে 40, 40 আমি এখান থেকে ভ্যালু পাস করেছিলাম, তাহলে আমার এখানে 40 রাখতে হবে, ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু 30 কিন্তু ডিলেটেড, 40 রাখতে হবে। ওকে, ঠিক আছে, ডান। এবং 3 3 এর মতোই রয়ে গেছে। এখন আমাকে আবার বললো NQ50, ওকে, NQ50 বলাতে এখন আমার কি হবে, NQ50 বললে আবার আমার এখানে ঢুকতে হবে, এখানে আমি 50 পাস করব, আবার দেখবো যে রিয়ার কত 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 4 না, এখানে ঢুকবে না, ফ্রন্ট ইজ নট ইকুয়াল টু -1 রিয়ার ইজ নট ইকুয়াল টু -1, এখানেও ঢুকবে না, ঢুকবে হচ্ছে এখানে। ঢুকার পরে কি হবে, রিয়ার প্লাস প্লাস করবে, রিয়ার প্লাস প্লাস হলে কত আসে, 3 + 1 = 4, ঠিক আছে। রিয়ার প্লাস ইকুয়াল টু 4 হলে কি হবে, এই রিয়ারটা কোন দিকে পয়েন্ট করবে, এটার দিকে পয়েন্ট করবে, ঠিক না, রিয়ার এখানে পয়েন্ট করবে, তারপরে কি হবে, 4 নাম্বার ইন্ডেক্সে কত বসবে, এই যে যে এক্স ভ্যালুটা আমি পাস করেছিলাম সেটা বসবে, হুইচ ইজ হোয়াট 50, এবং এখানে ফ্রন্টের ভ্যালু কত থাকবে, 3 থেকে যাবে। ওকে, এখানে আমাকে আবার কি বললো যে NQ60, ঠিক আছে, 50 ডান। NQ60 বললো, NQ60 কি আমি আদৌ করতে পারবো, দেখো তো, NQ60 বললো। ওকে, আমি এখন NQ, ঠিক আছে, ঢুকলাম, আমি এখানে 60 পাস করলাম, 60 পাস করার পর এখন আমার কন্ডিশনগুলো চেক করতে হবে। এখন এখানে রিয়ারের ভ্যালু কত 4, তাহলে 4 ইজ গ্রেটার দেন হোয়াট, ইকুয়াল টু n-1, n-1 কি 5 - 1, 5 - 1 = 4, তাহলে 4 কি গ্রেটার দেন ইকুয়াল টু 4, ইয়েস, তাহলে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট কিউ ইজ ওভারফ্লো, দ্যাট মিনস আমি কি করতে পারবো না, এখানে আমি আর কোনো কিছু অ্যাড করতে পারবো না। ওকে, কিন্তু এটা আমার এখানে একটা রেস্ট্রিকশন হয়ে দাঁড়ায়, বা এটা আমার একটা ড্রব্যাক, ইটস নট সাপোজ টু হ্যাপেন, বিকজ আমার এখানে আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করে রাখছিলাম সেখানে আমি কিন্তু চাইলে এই জায়গাগুলোতে ওভাররাইট করতে পারি, ঠিক আছে, কারণ আমি এগুলাকে ইগনোর করে ফেলছি, এটা ডিলিটেড ধরে নিছি আমি, তাহলে আমি তো এখানে আমি ইয়ে করতে পারি, কি বলে, এখানে কিন্তু আমি আরো ভ্যালুজ রাখতে পারি, কিন্তু আমি রাখতেছি না, ঠিক আছে, রাখতে পারতেছি না। এটাই হচ্ছে গিয়ে এই যে আমি যদি একদম নর্মাল কিউ দিয়ে আমি যদি NQ and DQ করতে, তাহলে এটা ড্রব্যাক হচ্ছে এটা। তাহলে এটা কি আমরা কোনোভাবে রেকটিফাই করতে পারি, বা এই ড্রব্যাকটাকে কি আমরা ওভারকাম করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা কি বললাম, NQ60 ইজ নট পসিবল, ঠিক আছে। তাহলে এন্ড রেজাল্ট কি হলো, এন্ড রেজাল্টে আমি কি পেলাম, আমি একটা অ্যারে পেলাম যেটা থার্ড এন্ড ফোর্থ ইন্ডেক্স আছে 40 and 50, অ্যান্ড ফ্রন্ট ইজ পয়েন্টিং অ্যাট F ইন্ডেক্স 3 and rear is pointing at index 4, ওকে, ঠিক আছে। এখন দেখি যে আমরা এটাকে ওভারকাম কিভাবে করব। উই ক্যান ওভারকাম ইট ইউজিং সার্কুলার কিউ।
ঠিক আছে। সার্কুলার কিউ কি বলতো? সার্কুলার কিউ বলতে বেসিকলি এখান দিয়ে দেখায়, এখানে যখন আমি দেখবো যে আমার ইন্ডেক্সটা মানে রিয়ার ইন্ডেক্সটা একদম লাস্টে চলে আসছে বা ফ্রন্টের ইন্ডেক্সটা একদম লাস্টে চলে আসছে, এটাকে করবো কি আমরা র্যাপ আপ করে আবার কিউ এর একদম শুরুতে বা ফার্স্ট ইন্ডেক্সে পাঠাই দিব। তাহলে দেখো তো আমার রিয়ারটাকে যদি আমার এমন কোনো কন্ডিশন থাকতো যেটা দিয়ে আমি বলতে পারতাম যে আচ্ছা যদি রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 4 হয়ে যায় বা এই কন্ডিশনটা যদি ফিল আপ করে ফেলেন, আমার যদি কিউ ওভারফ্লো হয়ে যায়, তখন আমি করব কি আমার আরটাকে আমি ইনক্রিজ করে বা আরকে আমি হচ্ছে কি জাম্প করে এখানে পাঠাই দিব। জাম্প করে যদি আমি এখানে পাঠাতে পারতাম তাহলে আমি এখানে 60 এন্টার করতে পারতাম না? পারতাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এটাই করতে ট্রাই করবো এখন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, আমরা যদি এই সেম অপারেশনটা যদি আমরা এই কোডটা দিয়ে করি, ওয়ার ডাজ ইট মেক দ্য ডিফারেন্স? ওকে, আচ্ছা ফার্স্টে আমরা চলো ফ্রন্ট এন্ড রিয়ার দুইটারই আমরা হচ্ছে গিয়ে কাউন্ট রাখবো। ঠিক আছে, আমাকে এখানে বললো আমাকে কিউ দেওয়া আছে, সিম্পলি আমি চলো আবার হচ্ছে গিয়ে এটা আমি একটু সুন্দর করে লিখি, 0 1 2 3 4 অ্যান্ড এন এর ভ্যালু কত? 5। আচ্ছা ঠিক আছে, এখন ধরো আমাকে কি বললো NQ10, NQ10 বললে আমি কোথায় ঢুকবো? যে ভয়েড NQ, এখানে আমি ভ্যালুটা পাস করব। এখন আমরা চলো আবার হচ্ছে আগের মতো আমরা হচ্ছে গিয়ে কোডটা একদম মানে সিমুলেট করে দেখি। NQ10 তাহলে কি আসলো? এখানে NQ ফাংশনটা খুঁজে পাইলে এবং এখান থেকে 10 ডেটাটা পাস করলো। এখন আমার কন্ডিশন চেক করতে হবে, ইফ এখানে আমার কত, f ইকুয়াল টু -1, অবভিয়াসলি ফার্স্টে -1 অ্যান্ড r ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? f ইকুয়াল টু -1 এন্ড ফ্রন্ট ইকুয়াল রিয়ার ইকুয়াল টু -1। ঠিক আছে, এখানে কত ছিল? -1 রাইট? তাহলে কি হবে? তাহলে আমি বলতেছি আচ্ছা যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করে ফেলছি, তাহলে আমি এই ব্লকে ঢুকে যাব। ঢুকে আমরা কি করতে বলছো? ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু 0, মানে ফ্রন্ট এন্ড রিয়ারকে তুমি 0 বানাই দাও। ঠিক আছে, বানাইলাম, ফ্রন্ট কেও 0 বানাইলাম, রিয়ার কেও 0 বানাইলাম, এবং বললো কি কিউ রিয়ার ইকুয়াল টু ডেটা, মানে কিউ রিয়ারের ভ্যালু কত? 0, তাহলে কিউ এর 0 নাম্বার ইন্ডেক্সে তুমি ডেটাকে রাখো। ঠিক আছে, ডেটা কত ছিল? 10 পাস করছি, তাহলে আমার 10 এখানে রাখতে হবে। এবং যেহেতু ফ্রন্ট এবং রিয়ারের ভ্যালু কত, কোথায় পয়েন্ট করতেছে? 0 ইন্ডেক্স থেকে পয়েন্ট করছে, তাহলে এফ আর উইল পয়েন্ট টু কিউ এর ইন্ডেক্স নাম্বার 0। ওকে, আচ্ছা তাহলে কি আমার এন কিউ ডান? ইয়েস ডান, কারণ এই ব্লকটা যদি আমি ফিল আপ করে ফেলি, ডু আই হ্যাভ টু গো টু দি আদার ব্লকস এন্ড সি হোয়াট দে আর ডুইং? নো। আচ্ছা তাহলে আমার এন কিউ 10 ডান। এখন আমার কি বলছে? নেক্সট হচ্ছে আমার এন কিউ 20। ঠিক আছে, আমি 20 এখানে পাস করলাম, 20 এখানে পাস করলাম, ডেটা পাস করলাম। এখন আমার দেখতে হবে ইফ ফ্রন্ট ইকুয়াল টু -1 রিয়ার ইকুয়াল টু -1, না, কারণ ফ্রন্ট ইকুয়াল টু 0 এন্ড রিয়ার ইকুয়াল টু 0। তাহলে কি বলছে এখানে? এলস ইফ, এখানে আমার একটা কন্ডিশন বলছে। কন্ডিশনটা কি এটা আমরা একটু বুঝতে ট্রাই করি। ইফ রিয়ার প্লাস 1 ইজ মডিউলাস n ইকুয়াল টু ফ্রন্ট, তাহলে কি প্রিন্ট কিউ ইজ ওভারফ্লো। এই মডুলাস দিয়ে কি বোঝায় বলো তো? রিমাইন্ডার। আমরা রিমাইন্ডারটা দেখছি, রিমাইন্ডার যেটা আমি পাবো এখান থেকে এটা ফ্রন্টের ইকুয়াল টু নাকি। আচ্ছা চলো এটা আমরা করেই দেখি। ঠিক আছে, রিয়ার প্লাস 1, রিয়ার কত? 0, রিয়ার ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে রিয়ার প্লাস 1 যদি করি তাহলে কত হবে? 0 প্লাস 1 মডিউলাস n এর ভ্যালু, n কত এখানে? 5। যদি এটাকে আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে এটা আমার দেখতে হবে। তাহলে 1 মডিউলাস 5। ঠিক আছে, মানে আমি কি বলতেছি যে 1 কে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো নাকি? পারবো না, ঠিক না? তাহলে আমার রিমাইন্ডার কত রয়ে যাবে? 1 রয়ে যাবে না? 1 রয়ে যাবে। তাহলে 1 ইকুয়াল টু ফ্রন্ট, তাহলে আমি রিমাইন্ডার পেলাম 1, এটা কি ইকুয়াল টু ফ্রন্ট? ফ্রন্ট কত? 0, এটা কি ইকুয়াল টু 0? না, 0 আসে না। তাহলে আমি কি বলবো? কিউ ওভারফ্লো। এবং এই যে এখানে কন্ডিশনটা দেখতেছো, এটা হচ্ছে আমার এই যে সার্কুলার কিউ এর একটা কন্ডিশন। ঠিক আছে, এটা যদি আমরা ইউজ করি দেন উই ক্যান মেক ইট র্যাপ আপ। ওকে, এটা আমরা একটু পরে দেখতে পাবো যে কিভাবে আমরা র্যাপ আপ করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা গেল। যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করে না, দ্যাট মিনস আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নেক্সট এর এলস ব্লকে চলে যাওয়া। এলস ব্লকের এখানে কি বলছে দেখো তো? বলছে রিয়ার ইকুয়াল টু রিয়ার প্লাস 1 মডুলাস n, তাহলে রিয়ার কত এখানে? 0, তাহলে 0 প্লাস 1 মড n। ঠিক আছে, তাহলে 0 প্লাস 1 কত? 1 মড কত? n এর ভ্যালু কত? 5। তাহলে রিমাইন্ডার কত থাকে? 1ই থাকে, ঠিক না? কারণ আমি তো আর 1 কে আমি তো 5 দিয়ে ডিভাইড করতে পারতেছি না, আমি তো 1 কে 5 দিয়ে ডিভাইড করতে পারছি, 0 বার যায়, তাহলে আমার রিমাইন্ডার কত রয়ে যায়? 1 রয়ে যায়, ঠিক না? তাহলে আমার আর কত পেলাম? 1। ঠিক আছে, আর পেলাম 1, রিয়ার পেলাম 1, এবং কিউ এ কি বলছে? যে রিয়ারের 1 নাম্বার ভ্যালু, ঠিক না? রিয়ার কত পেলাম? 1, তাহলে কিউ এর 1 নাম্বার ইন্ডেক্সে ইকুয়াল টু ডেটাটা রাখো, মানে 20 রাখো। ঠিক আছে, এখন আমার কি কাজ? এই যে রিয়ারটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেল? 1 হয়ে গেল। তারপর আমি কি করলাম? যে এখানে কোন ডেটাটা রাখলাম? যে ডেটাটা আমার দেওয়া ছিল সেটাকে আমি রাখলাম।
ওকে, তাহলে এন কিউ ডান। ইয়াপ, তাহলে এখানে 0 বসলো। আবার বললে এন কিউ 30, ঠিক আছে, এন কিউ 30 মানে এখান থেকে কত পাস হবে, 30 পাস হবে, 30 পাস হবে, ঠিক আছে। এইটা তো অবভিয়াসলি ফিল আপ করে না, এখন আমার দেখতে হবে এটা ফিল আপ করে নাকি, ঠিক আছে। এটার কত, আচ্ছা এটা যেহেতু আমাদের বারবার চেক করতে হবে, একটা কাজ করি, এখানে আমরা এই ভ্যালুটা লিখে রাখি, ঠিক আছে, লাইক রিয়ার +1% n, ঠিক আছে, এটার ভ্যালু কত 5। ওকে, আচ্ছা রিয়ারের ভ্যালু কত তাহলে 1, ঠিক না, 1 + 1, আমরা এই যে এই কন্ডিশনটা চেক করতেছি, পার্সেন্টেজ 5, তাহলে কত আসে 1 + 1 = 2 mod 2, তাহলে 2 কে কি 5 দিয়ে ডিভাইড করা যায়, যায় না তো, তাহলে রিমাইন্ডার 2 রয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি কত পেলাম এখানে, রিমাইন্ডার আমি পাবো 2, 2 ইকুয়াল টু কি ফ্রন্ট, কি বলছি, ইকুয়াল টু ফ্রন্ট হলে, ইকুয়াল টু ফ্রন্ট না, তো ফ্রন্ট হচ্ছে 0, তাহলে আমার কি হবে, এখানে ঢুকবে না, নেক্সটটাতে ঢুকবে, ঠিক আছে। নেক্সটটাতে ঢুকলে আমি কত পেয়েছিলাম, r+1 mod 2 করলে, mod n করলে আমি কত পাই, 2 পাই, ঠিক আছে। তাহলে রিয়ার কোথায় পয়েন্ট করবে, রিয়ার ইকুয়াল টু এটা মানে যে এই ভ্যালুটা, তাহলে রিয়ার কোথায় পয়েন্ট করবে এখন, 2 এর দিকে পয়েন্ট করবে, ঠিক আছে। এবং সেই সাথে আমার কি বলছে, ইন্ডেক্স নাম্বার 2 তে কত বসাও, ডেটাটা বসাই দাও, ঠিক আছে, বসাইলাম। ওকে ডান, আরেকটা অপারেশন আমার ডান। রিয়ার কত হলো এখন আমার 2 অ্যান্ড ফ্রন্ট 0। এখন বলছে ডিকিউ, ডিকিউ বললে আমি কোনটায় ঢুকবো, ডিকিউ বললে আমি এই অপারেশনটায় ঢুকবো, কারেক্ট। আচ্ছা এখানে একটা ভ্যারিয়েবল নিছে ইন্ট ওয়াই, अगेन ওই যে আমার হচ্ছে কি রিটার্ন করতে হবে ওয়াই এর ভ্যালুটা, যেহেতু আমি পপ করলে ইট ডাজন্ট মিন আই হ্যাভ ডিলিটেড ইট, রাইট। তো আমি জাস্ট আমার ইউজারকে এই ভ্যালুটা রিটার্ন করে দিই, সো দ্যাট হি ক্যান ডু এনিথিং সামথিং উইথ ইট ইফ হি ওয়ান্টস টু, ওকে, অর দ্যাট হি ক্যান রিয়ালাইজ ওকে আমার এই ভ্যালুটা পপ হয়েছে ফ্রম মাই কিউ। ওকে, তাহলে এখানে আমি ঢুকলাম, ইন্ট ওয়াই আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমাকে বলছে যে এ ফ্রন্ট ইকুয়াল টু -1 এন্ড রিয়ার ইকুয়াল টু -1, তাহলে কিউ হচ্ছে আন্ডারফ্লো, মানে হচ্ছে কি এই যে এই কন্ডিশনটা যখন থাকে তখন আমরা কি বলি, এমটি, এমটি কিউ, ঠিক না, কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করে নাই। তাহলে এখানে কি বলছে, এলসি ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার কি হয়েছে না, ফ্রন্ট হচ্ছে 0, রিয়ার ইজ ইকুয়াল টু 2, হইলো না, তাহলে কি এই এলস ব্লকে ঢুকবে। এলস ব্লকে ঢুকার পরে কি বললো, ওয়াই ইজ ইকুয়াল টু কিউ ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্টের ভ্যালু কত 0, ঠিক আছে, ফ্রন্টের ভ্যালু 0 পাস করলো, তাহলে কিউ ফ্রন্ট, কিউ 0 তে কোন ভ্যালুটা আছে 10, দ্যাট মিনস আমি এখানে ভ্যালু যে আমি সরি এখানে হচ্ছে গিয়ে কি ওয়াই, ঠিক না, ওয়াই, তাহলে ওয়াই যে ভ্যারিয়েবলটা আমি নিয়েছিলাম ওখানে আমি কত স্টোর করে রাখবো, 10, কেন, এটাকে আমি হচ্ছে কি ইউজারকে আবার রিটার্ন করবো, দ্যাটস ওয়াই, ঠিক আছে, করলাম, স্টোর করলাম। তারপর কি বলছে, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1 মডুলাস 10 মডুলাস n, ঠিক আছে। তাহলে এটা যদি করি তাহলে কি আসে, ধরো এখানে যদি আমি এখন ফ্রন্ট নেই, ফ্রন্টের ভ্যালু কত, ফ্রন্টের ভ্যালু কত 0, ঠিক না। এখন 0 + 1 mod 5 কত আসে, 1 mod 5, আনসার কত আসে 1, ঠিক না, কারণ কি রিমাইন্ডার 1 থেকে যায়। তাহলে কি ফ্রন্টের ভ্যালু কত আসবে তাহলে 1, 1 কে আমার ফ্রন্টে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে, 1 কে অ্যাসাইন করলাম, এবং রিয়ার কত রয়ে যাবে, রিয়ার কিন্তু 2ই রয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে বের হয়ে গেলে রিটার্ন ওয়াই, মানে ওয়াই যে আমার 10 ছিল এটাকে আমার ইউজারকে রিটার্ন করতে হবে, ঠিক আছে। তাহলে গেল, তাহলে কি হলো, আমার এখন ফ্রন্ট কোথায় ইয়া করতেছে, 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে পয়েন্ট করতেছে, ওকে ফাইন। এখন আমার কাজ কি, এখন হচ্ছে আবার কি করতে বলছে, আবার ডিকিউ করতে বলছে, ঠিক আছে, আবার ঢুকলাম এখানে, আবার ডিকিউর এখানে ঢুকলাম, ঢুকার পরে আমি হচ্ছে কি আবার ইন্ট ওয়াই, ঠিক আছে, ইন্ট ওয়াই, ওকে, ইন্ট ওয়াই, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, একটু বেশি বেশি ইয়ে লাগতেছে, মানে কেমন জানি একটু বোরিং লাগতেছে। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে ঢুকলাম, ইন্ট ওয়াই একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো, তারপর চেক করলো ফ্রন্ট ইকুয়াল টু -1, রিয়ার ইকুয়াল টু -1, নো, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার নো, এলস যে ব্লকটা সেখানে ঢুকবে এবং সেখানে কি বলবে যে কিউ ফ্রন্ট, ফ্রন্টের ভ্যালু কত 1, দ্যাট মিনস 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে ওয়াই এ স্টোর থাকবে, উইচ ইজ হোয়াট নাও, উইচ ইজ 20, ঠিক না, 1 নাম্বার ইন্ডেক্স আছে 20, এটা হচ্ছে গিয়ে সেফ থাকবে। তারপরে কি হবে, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1 মডুলাস n, তাহলে কত, ফ্রন্টের ভ্যালু কত 1, তাহলে এখানে কত বসবে 1, 1 + 1 কত 2, 2 mod 5 করলে কত হয়, 2 কে কি আমি 5 দিয়ে ডিভাইড করতে পারি না, পারি না, আমার রিমাইন্ডার কত রয়ে যায়, রিমাইন্ডার কত রয়ে যায় 2 রয়ে যায়, তাহলে এটা কত 2, দ্যাট মিনস আমার ফ্রন্টের ভ্যালু কত হবে এখন, ফ্রন্টের ভ্যালু হবে 2 এবং রিয়ারের ভ্যালু কত হয়ে যাবে 2, ঠিক না। ওকে, এবং এটা কিন্তু আমার কাটা ছিল, এটাও কেটে গেছে এখন, এবং ফ্রন্ট কোনটার দিকে এখন পয়েন্ট করতেছে, সেকেন্ড ইন্ডেক্সের দিকে, রাইট, সেকেন্ড ইন্ডেক্সের দিকে পয়েন্ট করতেছে, ওকে নাইস। এখন আমার কাজ কি, এখন কি বলছে, আবার বলছে ডিকিউ, ঠিক আছে, আবার ডিকিউ বললে কি হলো এখন,
আবার ধর এখানে ঢুকলো ডিকিউ, আবার হচ্ছে গিয়ে ওয়াই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, তারপর হচ্ছে গিয়ে ফ্রন্ট ইজ নট ইকুয়াল টু ফ্রন্ট ইজ নট ইকুয়াল টু -1, রিয়ার ইজ নট ইকুয়াল টু -1, এটা আমার দেখতে হবে না। তাহলে আমার সেকেন্ড হচ্ছে গিয়ে কন্ডিশনটা সেটা একটু দেখে, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, এটা কি ফিল আপ করছে? হ্যাঁ করছে। 2 ইজ ইকুয়াল টু 2, ট্রু। তাহলে এখানে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু বলছে যে কিউ ফ্রন্ট, দ্যাট মিনস কি ফ্রন্ট এর ভ্যালু কত, ফ্রন্ট হচ্ছে 2, মানে সেকেন্ড ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটা আমি ওয়াই হচ্ছে গিয়ে রেখে দিব। ওয়াই রেখে দেওয়ার পরে কি হবে, ওয়াই রেখে দেওয়ার পরে হবে যে ওয়াইয়া তাহলে কত ঢুকবে, 30 ঢুকবে, ঠিক না? 30 এখানে স্টোর থাকবে, ঠিক আছে, 30 স্টোর থাকবে, এবং ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এটা যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি ডিলিটেডই হয়ে থাকে তাহলে আমার কিউ কি এমটি হয়ে গেল না? তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আমি কিউটাকে আবার রিসেট করে দিলাম। রিসেট করে কি করলাম, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস আমি ফ্রন্ট এবং রিয়ারকে আবার মাইনাস মাইনাস করে দিলাম। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, আমার কিউটা এমটি। কারণ দেখো তুমি যখন এই যে থার্ড টাইম ডিকিউ করতেছো, তুমি কিন্তু এই 30টাকে ডিলিট করে দিতেছো, ঠিক আছে। এখন তুমি যদি এটা সামনেও যাও লাভ আছে কোনো, রিয়ারকে তুমি যদি সামনে নাও লাভ আছে, ফ্রন্টকে যদি সামনে নাও লাভ আছে, এখানে তো কোনো ভ্যালুই নাই। তাহলে আমরা কি করতেছি, ওই যে আমাদের হচ্ছে কি, যে আমাদের যাতে জায়গা লস না হয়, মেমোরি লস যাতে না হয়, এই জন্য কিন্তু আমরা কাজ করতেছি। এই জন্য আমরা কি করবো, এখানে ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস আমার ফ্রন্ট ইকুয়াল টু -1, রিয়ার ইকুয়াল টু -1। আমরা এখন এই কন্ডিশনে চলে গেছি, আমরা ধরে নিতেছি আমাদের কিউ হচ্ছে এমটি, এবং আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আবার কোনো একটা নিউ ইনপুটের জন্য আমরা বসে থাকবো। যদি কোনো ইনপুট আসে তখন আমরা কি করব, এই যে আবার 0 ইন্ডেক্স থেকে নেওয়া স্টার্ট করব, ঠিক আছে। ওকে, আমার তাহলে এখন ফ্রন্ট এন্ড রিয়ার আবার হচ্ছে গিয়ে 0 0 হয়ে গেছে, ঠিক না? ওকে, আচ্ছা এখানে কি বলছে দেখেন তো, আবার আবার বলছে NQ40, ঠিক আছে। NQ40 বললে কি হবে, এখন NQ40 বললে বেসিকলি কি হবে, NQ তাহলে এখানে ঢুকবে, NQ40 এখান দিয়ে পাস হবে, তারপরে দেখবো ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1 নাকি, তাহলে কি হবে, ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু কি হবে, 0 হয়ে যাবে। দ্যাট মিনস এই দুইটা কি, ফ্রন্ট আর রিয়ার কি করবে, 0 নাম্বার ইন্ডেক্সের দিকে পয়েন্ট করবে, এবং কিউ রিয়ার মানে কিউ 0 নাম্বার ইন্ডেক্সে কত বসবে, ডেটা হুইচ ইজ 40 এখানে বসবে, ঠিক না? ঠিক আছে, 40 বসলো। তারপরে কি আমার কাজ শেষ না? কিন্তু ফ্রন্ট আর রিয়ারের ভ্যালু কত হয়ে গেল, 0 0, ঠিক না? আচ্ছা, আবার কি হলো, যে NQ50, আবার NQ বল, NQ আবার 50, ঠিক আছে 50, আবার কি দেখলাম, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার ইকুয়াল টু -1 না, তাহলে আমি কি নেক্সটটাতে যাব, নেক্সটটাতে যে আমি কি দেখব, এলস ইফ রিয়ার +1 মডুলাস n ইকুয়াল টু ফ্রন্ট, তাহলে রিয়ার কত, রিয়ার হচ্ছে 0, তাহলে আমি একটু দেখি যে 0 +1 মডুলাস 5, তাহলে কত আসে, 1/5, কত আসে, 1 আসে। তাহলে 1 ইকুয়াল টু কি ফ্রন্ট, 1 ইকুয়াল টু কি 0 না, তাহলে কি হবে, এই ব্লকে ঢুকবে না, তাহলে কি ওভারফ্লোড না, তাহলে কি এলসে ঢুকবে। এলসে ঢুকার পর কি হলো, যে রিয়ার ইকুয়াল টু এই যে রিয়ার +1 মডুলাস n, এটা করলে যে ভ্যালুটা আসে, হুইচ ইজ 1, 1টা হচ্ছে রিয়ারে যাবে, মানে রিয়ার হচ্ছে 1 এর দিকে পয়েন্ট করবে এখন, ঠিক আছে। এবং কিউ রিয়ার মানে কিউ এর 1 নাম্বার ইন্ডেক্সে কত বসবে, এই যে ভ্যালুটা পাস হয়েছিল সেটা বসবে, হুইচ ইজ 50। ওকে, ঠিক আছে, গেল। এখন কি হবে, এটাও তো ডান, এবং এখানে আমার ভ্যালু কত আসে, আর হচ্ছে 1 হয়, এবং এফ হচ্ছে 0 থাকে। আবার কি এটা করে ফেললাম, এখন কি NQ60 করা পসিবল, এতক্ষণ কিন্তু আমরা NQ60 করতে পারি নাই, এখন কি আমরা পারবো, হ্যাঁ পারবো। NQ60 দিলাম, 60 এখান দিয়ে পাস হবে, তারপরে কি বললো, যে এটা তো ফিল আপ করতেছে না, ঠিক আছে, তারপরে দেখি এটা ফিল আপ করে নাকি, আমার রিয়ারের ভ্যালু কত, 1, ঠিক আছে, 1 + 1 মডুলাস 5 করলে কত আসে, 2 মডুলাস 5, তাহলে কত আসে, রিমাইন্ডার থাকে 2, ঠিক আছে। 2 ইজ ইকুয়াল টু কি ফ্রন্ট, 2 ইজ ইকুয়াল টু ফ্রন্ট কত, 0, ইজ ইট ট্রু, 2 ইকুয়াল টু 0 না, তাহলে কি হবে, এটা ফিল আপ করবে না, তাহলে আমার এলস ব্লকে চলে যাবে। এলস ব্লকে কি বলছে, রিয়ার ইকুয়াল টু এই যে ভ্যালুটা রিমাইন্ডার পেলাম সেটা, হুইচ ইজ 2। এখন রিয়ার কোথায় পয়েন্ট করতেছে, রিয়ার পয়েন্ট করতেছে আমার এখানে, ঠিক আছে, সেকেন্ড ইন্ডেক্সের দিকে, এবং কিউ রিয়ার মানে কিউ এর সেকেন্ড ইন্ডেক্সে আমি কত রাখতেছি, যে ডেটাটা আমি পাস করছিলাম 60 সেটা রাখতেছি, ঠিক আছে। তাহলে এখানে আমি কত রাখবো, 60 রাখবো, ঠিক আছে। দ্যাটস হাউ মাই অপারেশন ইজ ডান, ঠিক আছে। আমার এন্ড যে কিউটা সেটা হচ্ছে এরকম কিছু একটা দাঁড়াবে। এখন দেখেন তো, আগে কি কি হতো, যে আমি হচ্ছে কি ওই রেস্ট্রিকশনটা থাকার কারণে আমি কিন্তু এই যে 60 আমি এনকিউ করতে পারতাম না, কিন্তু এখানে কিন্তু আমি কাইন্ড অফ ইউ ক্যান সে আমি ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত আমি এখানে এনকিউ ডিকিউ করতে পারবো, আমার কোনো রেস্ট্রিকশন এখানে নাই। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে কিভাবে হচ্ছে, এটা কিন্তু আমি অনেকবার দেখালাম, আগে তো ফার্স্ট হচ্ছে এই যে রেস্ট্রিকশনওয়ালা কোড দিয়ে দেখালাম, তারপর রেস্ট্রিকশন ছাড়া কোড দিয়ে দেখালাম, আশা করি বুঝতে পারছো তোমরা।
আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে পারছি, ঠিক আছে? সরি অ্যাগেন, আই গেট কনফিউজ বিটুইন তুমি অ্যান্ড আপনি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তো আশা করি কিভাবে আমরা অ্যারে দিয়ে আমরা হচ্ছে কি কিভাবে কিউকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা বুঝতে পারছি। এবং আমাদের সবচেয়ে এফিশিয়েন্ট কোড কোনটা কোনটা বলেন তো? এফিশিয়েন্ট কোড কিন্তু এটা, ঠিক আছে? কিন্তু ওই যে আমি একটা কথা বললাম না, যদি আপনাদের এক্সামে যদি বলা না থাকে যে ইউজ সার্কুলার অ্যারে, তাহলে নর্মাল অ্যারে দিয়ে কোডটা ইমপ্লিমেন্ট করবেন এটা দিয়ে, ঠিক আছে? এটা ইনসার্টের জন্য, এটা ডিলিটের জন্য এই অ্যালগরিদমটা, ঠিক আছে? কিন্তু যদি বলে যে সার্কুলার কিউ দিয়ে বা হচ্ছে অপটিমাইজড ওয়েতে, তখন কিন্তু এটা ইউজ করতে হবে। তখন ইনসার্টের জন্য এই কোডটা ইউজ করবেন এবং ডিলিটের জন্য, ডিলিট মানে কি ওই যে ডিকিউ আর ইনকিউর জন্য এটা ইউজ করবেন আর কি, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা একটু সামনের দিকে যাই তাহলে। আচ্ছা, এখন আমরা কি দেখব যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি কিউকে ইউজিং লিঙ্ক লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব? এখন আবার সেম প্রশ্ন আসতেছে যে আমি কি ডু আই ইনসার্ট at the insert মানে কি enq, do I enq the node at the end of the list or do I enq or insert as the head node? Again question হচ্ছে do I delete the last node of the list or do I delete the head node? এখন একটু ভেবে বলেন তো, এই যে এতক্ষণ যে বললাম যে এখানেও কিন্তু আমার ফ্রন্ট এন্ড আর রিয়ার দুইটা ট্র্যাকার থাকা লাগবে, এবং যদি দুইটা ট্র্যাকার থাকে তাহলে এটা কিভাবে কাজ করবে বলেন তো? আমি ইনসার্ট করব কোথায় এবং ডিলিট করব কোথায়? ওই যে কি বলেছিলাম, কিউতে ধরেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ধরেন এখানে ধরেন এগুলোকে মানুষ ধরেন সাপোজ, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ আ কফি শপ, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে এক কাপ কফি সবাই হচ্ছে গিয়ে খেতে চায়, এই হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখন যে হচ্ছে ফার্স্টে আসছে, সে কিন্তু ফার্স্টে হচ্ছে গিয়ে এটা সার্ভ পাবে, ঠিক না? সার্ভ পেয়ে সে কিন্তু বের হয়ে যাবে, এবং দ্যাট মিনস কি বের হয়ে যাওয়া মানে কি ডিলিট হওয়া, ঠিক না? তাহলে ডিলিট কোত্থেকে হচ্ছে বলেন তো? ফ্রন্ট থেকে হচ্ছে, ঠিক আছে? কিন্তু ধরেন একটা মানুষ আবার নতুন করে আসলো, সে কোথায় অ্যাড হবে বলেন তো? ব্যাকে, রিয়ারে অ্যাড হবে, ঠিক না? দ্যাট মিনস আমি কি এটাকে যদি আমি লিঙ্ক লিস্টের সাথে কম্পেয়ার করি, আমি কি বলতে পারি যখন আমি ডিলিট করব তখন আমি শুরুর থেকে ডিলিট করব। দ্যাট মিনস আমি হেড নোটটাকে ডিলিট করব, ঠিক আছে? হেড নোটটাকে ডিলিট করবো। সাপোজ আমি হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্ট বানাচ্ছি এরকম, ফার্স্টে এটা অ্যাড করলাম, তারপর এটাকে অ্যাড করলাম, ঠিক আছে? তারপরে এটাকে অ্যাড করলাম এবং দিস ইজ পয়েন্টিং অ্যাট নাল, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে অ্যাড করছিলাম কাকে? এটাকে, হেড নোটটাকে, ঠিক আছে? তাহলে আমি যদি ডিলিট করতে চাই তাহলে তো এটা ফ্রন্ট না, আমার তো এখান থেকে ডিলিট করতে হবে, ঠিক আছে? কারণ আমার এফটা এটার দিকে পয়েন্ট করে থাকবে, এবং আমি যতই হচ্ছে গিয়ে নোড আরো অ্যাড করতে থাকি, ঠিক আছে? সাপোজ এখানে আমি আরেকটা নোড অ্যাড করলাম, ঠিক আছে? আরেকটা নোড অ্যাড করলাম, তাহলে এটা কি হয়ে যাবে? এটা রিয়ার থাকবে আমার, ঠিক না? এটা হচ্ছে কি রিয়ার থাকবে। তাহলে আমার রিয়ারটা কোথায় অ্যাড হচ্ছে বলেন তো? রিয়ারটা লাস্টে অ্যাড হচ্ছে, ঠিক না? এবং ডিলিট হচ্ছে কোন দিক থেকে? ফ্রন্টের থেকে, ঠিক না? হেড নোটটা ডিলিট হচ্ছে। তাহলে আমি কি করবো? উই ডিলিট দ্য হেড নোট, মানে উই ডু দিস, অ্যান্ড যখন ইনসার্টের কথা আসে তখন আমরা ইনসার্ট করি অ্যাট দি এন্ড অফ দি লিস্ট, ঠিক আছে? এন্ড অফ দ্য লিস্টে আমরা রিয়ার বা অ্যাট দি রিয়ার অফ দ্য লিস্ট আমরা কি করি? ইনসার্ট করি, এবং আমরা যখন ডিলিট করি উই ডিলিট দ্য হেড নোট, ঠিক আছে? উই ডু দিস অ্যান্ড দিস, নট দিস অ্যান্ড দিস, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছি। চলেন আমরা এখন একটু এখানে দেখতে ট্রাই করি কি কি আছে। আচ্ছা, এখানে আমাকে কয়েকটা ইনস্ট্রাকশন দেয়া আছে, চলেন আমরা আগের মতোই ফার্স্টে আমরা একটু সিমুলেশনটা দেখে তারপর আমরা কোডে যাব, ঠিক আছে? দেখেন এখানে বলছে NQ10, NQ10 বললে কি হবে? ফার্স্টে আমার একটা নোড ক্রিয়েট হবে, ঠিক না? আচ্ছা, আমি একটু সোজা হয়ে ঠিকঠাক লিখি। আচ্ছা, আমার একটা নোড ক্রিয়েট হলো, ঠিক না? একটা আমার মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট হলো এবং সেখানে আমার একটা নোড ক্রিয়েট হলো। নোডের মধ্যে কি আছে? একটা হচ্ছে কি আমার ভ্যালু পার্ট, একটা হচ্ছে আমার অ্যাড্রেস পার্ট, নেক্সট নোডের অ্যাড্রেস পার্ট, ঠিক আছে? তাহলে এটা কি আপাতত আমার যেহেতু এখানে কোনো নোড আর কোনো নোড নাই, ঠিক আছে? তাহলে এটা কি? এটা পয়েন্টস অ্যাট নাল, ঠিক আছে? এটা পয়েন্টস অ্যাট নাল। এবং আমার এনকিউর ভ্যালু কত? তাহলে আমি যে ডেটা পোর্শন সেখানে আমার কত থাকবে? 10 থাকবে, ঠিক আছে? 10 থাকবে, ওকে ঠিক আছে, ডান। এখন আমি ধরেন এনকিউ করা আমার ডান। এখন আমাকে বললো আবার এনকিউ করতে, ঠিক আছে? এবং বাই দ্য ওয়ে এখানে কিন্তু এই যে আমি যে ফার্স্টে একটা নোড ক্রিয়েট করলাম এবং এটাই আমার লিঙ্ক লিস্ট বা এটাই হচ্ছে কি আমার কিউ, এখানে ফ্রন্ট এন্ড রিয়ার দুইটাই এটার দিকে পয়েন্ট করতে স্বাভাবিক, কারণ এটা কি প্রথম একটা নোড আমি পেলাম, তাহলে ফ্রন্ট আর রিয়ার তো এখানেই পয়েন্ট করবে, কারণ আমার প্রথম ভ্যালু হচ্ছে এটা, লাস্ট ভ্যালু তো এটাই, ঠিক না? আচ্ছা, তাহলে আবার বললো NQ20, NQ20 বললে কি হবে বলেন তো? আমি আরেকটা নোড ক্রিয়েট করব, ঠিক আছে? এটা ছিল নাম, রাইট? আমি কি করব? আরেকটা নোড ক্রিয়েট করব, ঠিক না? আরেকটা নোড ক্রিয়েট করব যেখানে আমার কি থাকবে? যেখানে আমার 20 ভ্যালুটা থাকবে, এবং আমার কি করতে হবে? যে আমার যে নিউ নোড এটার অ্যাড্রেসটাকে আমার কোথায় রাখতে হবে? এই যে আমার ফ্রন্ট
যে আমি পয়েন্ট করে রাখছি, এই যে এটার যে লিঙ্ক পার্ট বা অ্যাড্রেস পার্টটা, সেখানে আমার এই যে 20 বা নিউ নোড যে ওইটার অ্যাড্রেসটাকে আমার রাখতে হবে। রাখলে কি হয়ে যাবে, এখানে হচ্ছে কি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক না, একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা কি, এটা যেহেতু আমার লাস্ট নোড, এটা পয়েন্টস অ্যাট নাল। ওকে, এবং কি আমার রিয়ার কোনটা হয়ে যাবে, তখন আমার এই নিউ নোডটা আমার রিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি আমি তো এখানে অ্যাড করছি, তাহলে আমার রিয়ার তো এটাই এবং আমার ফ্রন্ট তো এটাই রয়ে যাচ্ছে, ঠিক না। তাহলে আমি যত অ্যাড করতে থাকবো আমার রিয়ারটা একটা একটা করে পাস হতে থাকবে এবং আমার যে লাস্ট নোটটা থাকবে সেটা সেটা কি হবে, আমার রিয়ার। ওকে, আবার বললো ডিকিউ। ঠিক আছে, ডিকিউ বললে কি হবে, ডিকিউ আমরা কোত্থেকে করব, হেড নোট বা এই যে ফ্রন্টের যে নোটটা সেটাকে আমরা ডিকিউ করবো আর ডিলিট করে দিব। তখন আমরা কি করবো বলেন তো, আমরা হচ্ছে সিম্পলি এটাকে ডিলিট করে দেবো। এখন ডিলিট তো এভাবে বলা যায় না, এটা আমরা কোডে যেয়ে দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি ডিলিটটা হচ্ছে, বাট এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করলে কি হবে বলেন তো, ফ্রন্ট কোথায় পয়েন্ট করবে, পরের যে নোটটা সেটার দিকে পয়েন্ট করবে এবং এটা ডিলিট হয়ে যাবে এবং এই লিঙ্কটাও নাই হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা গট ডিলিটেড। ওকে, আবার বললে NQ30, যদি NQ30 বলে তখন কি হবে বলেন তো, এখানে আচ্ছা এটা একটু এখানে লিখি, ঠিক আছে, 20 নাল, আর এটা কি ফ্রন্ট রিয়ার। আচ্ছা, তাহলে আমাকে বললো NQ30, তাহলে কি হবে, আরেকটা নতুন নোড ক্রিয়েট হবে, নিউ নোড, যেটার ভ্যালু পোর্শন থাকবে 30 এবং এটা কি থাকবে, অ্যাড্রেস পোর্শন থাকবে নাল। ঠিক আছে, এবং আমার করতে হবে কি, এটাকে আমার লিস্টের সাথে কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, নিউ নোডের যে অ্যাড্রেস সেটাকে আমার প্রিভিয়াস যে নোড সেটার অ্যাড্রেস পোর্শন আমার এন্টার করতে হবে। এন্টার করলে কি হবে, একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক না, কারণ তখন কি আমার অ্যাড্রেস পোর্শনটা কি করবে, পয়েন্ট করবে আমার নেক্সট নোডের দিকে, তাহলে কি লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে এবং তখন আমার কি হবে, রিয়ারের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। তখন আমি লাস্ট নোড বা নিউ নোড যেটা সেটাকে আমি রিয়ার হিসেবে ধরে নিব। ঠিক আছে, আবার কি বললো ডিকিউ, আবার যদি ডিকিউ বলে তাহলে কি হবে বলেন তো, তাহলে এই যে আমার ফ্রন্টের যে ভ্যালুটা এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে আমরা এফ কে আপডেট করে দিব, তখন এফও আমার হচ্ছে গিয়ে রিয়ার যেদিকে পয়েন্ট করে আছে সেখানে পয়েন্ট করবে। ঠিক আছে, বুঝে গেল, তখন এটা আবার নাই হয়ে যাবে, নাই হয়ে আমার এই নোটটা বা এটাই হচ্ছে কি আমার যে লিঙ্ক লিস্ট সেটা থাকে আফটার ফলোইং দিস ইনস্ট্রাকশনস। ঠিক আছে, এখন আমাদের যে কিউ এর অ্যাডের ক্ষেত্রে আমার যে রেস্ট্রিকশন ছিল এটা কিন্তু আমার এই লিঙ্ক লিস্টের ক্ষেত্রে নাই, কারণ কি এই লিঙ্ক লিস্টে আমি চাইলে এদিকে ওদিকে যেখানে ইচ্ছে অ্যাড করতে পারছি এবং আমি ধরে নিছি আমি অ্যাড করবো হচ্ছে শুরুর দিকে, সরি আমি হচ্ছে ডিলিট করবো শুরুর থেকে, অ্যাড করবো হচ্ছে লাস্টে। ঠিক আছে, সো এখানে ওইরকম কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে, কারণ লিঙ্ক লিস্ট ইট ইউ কোর্সে ইট সেলফ ইজ কাইন্ড অফ সার্কুলার বলা যায়, নট সার্কুলার বাট সার্কুলার। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমরা কোড দিয়ে একটু দেখতে তো হবে, ঠিক না, যে কিভাবে কি হচ্ছে এটা তো দেখা উচিত। ওকে ঠিক আছে, এখন আমরা এই ইয়াগুলাকে একটু দেখি কি বলছিল, NQ10 1020 DQ NQ30। আচ্ছা, NQ10 20 DQ, তারপরে কি 30 and DQ। ঠিক আছে, আচ্ছা এখন আমার কোডটা কি, আমার হচ্ছে NQ বা ইনসার্শনের কোড এটা এবং ডিলিট বা DQ এর কোড হচ্ছে এটা। ঠিক আছে, এখন এটাকে আমরা দেখি চলেন, বললো NQ10। ঠিক আছে, NQ10 মানে কি, NQ10 বললে এটা যেহেতু কল করলো তাহলে আমি NQ এখানে ঢুকবো, ঢুকে আমি কি করবো 10 যে ভ্যালু সেটা পাস করবো। ঠিক আছে, তাহলে আমার ডেটা কত 10। ওকে, এখন আমি কি করবো, স্টার্ট নোড টেম্প। ঠিক আছে, মানে আমি টেম্পোরারি নামে একটা হচ্ছে গিয়ে নোড ক্রিয়েট করবো। ঠিক আছে, টেম্পোরারি নামে আমার একটা নোট থাকবে, এটা আমার হচ্ছে গিয়ে লাগবে, এই জন্য আমি কি করলাম, এটাকে আমি ডিক্লেয়ার করলাম এবং টেম্পের জন্য আমি মেমোরি অ্যালোকেট করলাম। ঠিক আছে, মেমোরি অ্যালোকেট করলাম। ঠিক আছে, সাপোজ আমার মেমোরিতে কোনো ঝামেলা নাই, আমি মেমোরি অ্যালোকেট করতে পারছি। ঠিক আছে, ডান। এখন এখানে বলছে ইফ নট টেম্প, মানে আমি যদি কোনো কারণে মেমোরিতে অ্যালোকেট করতে আমি যদি ফেল করি তাহলে আমার কিন্তু এখানে ঢুকবে, ঠিক না, কারণ নট টেম্প মানে টেম্প তখন খালি থাকবে। ঠিক আছে, নট টেম্প দিয়ে কি বোঝায়, টেম্প খালি থাকলে কি করবো, এখানে ঢুকবো এবং আমার বলতে হবে কিউ ওভারফ্লো। ঠিক আছে, কিন্তু এরকম কখনো হয় না, কারণ আমার মেমোরি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, আমার সিস্টেমের মেমোরি এত ইজিলি শেষ হয় না, ইটস এ রেয়ার কেস সিনারিও, এখানে ঢুকবে না। তাহলে কি হবে, এই যে নেক্সটের এটাতে ঢুকবে। ঠিক আছে, নেক্সটে এখানে কি বললো, নেক্সট ইনস্ট্রাকশনগুলো ফলো করলে কি বললো, যে টেম্প ভ্যালু ইকুয়াল টু ডেটা, মানে টেম্পের এই যে এটা ভ্যালু পোর্শন, ঠিক না, এটাকে আমরা কি বলতে পারি, টেম্প ভ্যালু, ঠিক না, টেম্প ভ্যালু। আর এটা কি বলতো, টেম্প নেক্সট, টেম্প নেক্সট, ঠিক না, তাহলে টেম্প ভ্যালু ইকুয়াল টু ডেটা, মানে ডেটাকে অ্যাসাইন করতে বলো টেম্পের যে ভ্যালু পোর্শন সেখানে। ঠিক আছে, তাহলে ডেটা কত 10, তাহলে আমার কি 10 এখানে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তারপরে কি বললো,
যে রিয়ার নেক্সট ইকুয়াল টু টেম্প। এখন আমার যেহেতু রিয়ারে কিন্তু আর কোনো ভ্যালু আমার ছিল না, ঠিক না? মানে আমার কিন্তু এরকম না যে আর কোনো একটা ভ্যালু আমার দেয়া ছিল, ঠিক আছে? একটা লিস্ট দেওয়া ছিল, একটা লিঙ্ক লিস্ট অলরেডি এক্সিস্ট করতো, ওইটার সাথে আমি এটাকে অ্যাড করতেছি, এরকম কিন্তু না, আমি এটা নিয়েও অ্যাড করতেছি, ঠিক আছে? নিয়েও আমার হচ্ছে গিয়ে লিস্ট এটা, ঠিক আছে? তাহলে কি হবে, আমি বলতে পারি যে রিয়ার রিয়ার নেক্সট হচ্ছে টেম্প। এটাকে হচ্ছে কি আমরা আপাতত ইগনোর করি, ঠিক আছে? কারণ এটা আমরা যখন আরো যে এনকিউ ডিকিউ করবো তখন এটা আমরা হচ্ছে কি দেখতে পাবো, ঠিক আছে? তারপরে কি করতে বলে, টেম্প নেক্সট ইকুয়াল টু নাল, মানে টেম্পের যে নেক্সট পোর্শন সেটাকে আমার নালের দিকে হচ্ছে গিয়ে ইয়া করতে বললো, পয়েন্ট করতে বললো, ঠিক আছে? তারপর কি বললো, টেম্পকে রিয়ার বানাই দিতে বললো। ওকে, ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, রিয়ার বানাই দিলাম। রিয়ারকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে ডিনোট করি, মানে টেম্পকে আমরা টেম্প না বলে আমরা হচ্ছে গিয়ে বলতেছি এখন রিয়ার, ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমার কিন্তু কি NQ10 এই অপারেশনটা ডান, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ডান। ওকে, এখন আমরা আবার কি বললো, NQ20 বললো, আবার 20 এখানে পাস করলাম, ঠিক আছে? 20 পাস করলাম। ওকে, আবার হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি নোড নিলাম, টেম্পোরারি নোড নিয়ে আমি এটার জন্য মেমোরি অ্যালোকেট করলাম, ঠিক আছে? যেহেতু এটা এই কন্ডিশন ফিল আপ করবে না, তাহলে এখানে ঢুকবে। তারপর কি বললো যে আমি কি করছি বলো তো, আমি আরেকটা ইয়ে নিছি, ঠিক না? আরেকটা হচ্ছে গিয়ে নোড নিছি, আরেকটা নোড আমি ক্রিয়েট করতে চাইতেছি, এটার নামও টেম্প, ঠিক আছে? টেম্পোরারি, ঠিক আছে? এবং এটা কিন্তু আর টেম্প নাই, ঠিক আছে? এটা টেম্প নাই, এটা হচ্ছে রিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা রিয়ার নামক পয়েন্টার দিয়ে পয়েন্ট করতেছি। ওকে, এবং এটা হচ্ছে আমার নতুন টেম্প, ঠিক আছে? এখন কি বলছে, টেম্প ভ্যালু ইজ ইকুয়াল টু ডেটা, ডেটা কত, 20, তাহলে 20 আমি এখানে দিলাম, অ্যালোকেট করলাম, ঠিক আছে? তারপরে কি বললো, রিয়ার নেক্সট ইকুয়াল টু টেম্প, ঠিক আছে? দ্যাট মিনস কি বললো, টেম্প টেম্পের যে অ্যাড্রেসটা সেটাকে আমার কি বললো, যে রিয়ার নেক্সটে পয়েন্ট করতে। দ্যাট মিনস এখানে এই লাইনটা দিয়ে কি বোঝায়, যে টেম্প টেম্প নোড এর অ্যাড্রেসকে অ্যাড্রেসকে রিয়ার রিয়ার নেক্সট এ রাখো। এটার মানে কি বলতো, লিঙ্ক ক্রিয়েট করা। কারণ কি, কারণ আপাতত কিন্তু আমার এটা দুইটা হচ্ছে গিয়ে স্বতন্ত্র বা হচ্ছে গিয়ে স্বাধীন নোট, এটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। কানেকশনটা বিল্ড আপ কিভাবে করবো, আমি যে নতুন নোটটা আনলাম এটাকে সামহাও আমার আগের নোটটার সাথে অ্যাড করতে হবে, অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার ওয়ে কি, এখানে আমার যে ভ্যালুটা আছে বা এটা যে এই নোটটার যে অ্যাড্রেসটা আছে সেটা যদি আমি আগেরটার এই যে রিয়ার নেক্সটে রেখে দিই, এটা কি রিয়ার হয়ে গেছে, তাহলে রিয়ার নেক্সট এটা, আর এটা হচ্ছে রিয়ার ভ্যালু, ঠিক না? রিয়ার নেক্সটে যদি রেখে দিই তাহলে তো এটা কি হয়ে যাবে, এখানে আমার একটা অ্যাড্রেস আছে এবং এটা আর নাল নাই, এবং এখানে আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? বুঝা গেল? তাহলে আমার কি, এই যে রিয়ার নেক্সট ইকুয়াল টু টেম্প, মানে টেম্পের অ্যাড্রেসটাকে আমি রিয়ার নেক্সটে দিলাম। দ্যাট মিনস কি, এখন আমার এটা পয়েন্ট করতেছে কি, আমার রিয়ার নেক্সট পয়েন্ট করতেছে আমার টেম্পের যে নোটটা সেটার দিকে। আচ্ছা, এখন কি বলছে, টেম্প নেক্সট ইকুয়াল টু নাল, মানে টেম্প এর যে নেক্সট পোর্শনটা সেটাকে নালের দিকে পয়েন্ট করতে, কারণ এরপরে তো আমার আর কিছু নাই, ঠিক আছে? আর কোনো কিছু নাই এখানে। ওকে, ঠিক আছে, আমি তাহলে নালের দিকে পয়েন্ট করলাম। তারপর বললো রিয়ার ইকুয়াল টু টেম্প, দ্যাট মিনস টেম্পকে আপডেট করে রিয়ার বানায় দাও, টেম্পকে আপডেট করে রিয়ার বানায় দাও, ঠিক আছে? তাহলে টেম্প এখানে কোনটা ছিল, টেম্প এটা ছিল, ঠিক আছে? টেম্প এটা ছিল, তাহলে এখন এটাকে আমার আপডেট করে কি বলছে, রিয়ার বানাই দিতে, ঠিক আছে? এখন আমি এটা যে এখানে রিয়ার পয়েন্ট করতেছি, এটার সুবিধা কি বলেন তো? এটার সুবিধা হচ্ছে যে আমি যখন এখানে হচ্ছে গিয়ে কি আমি ইজিলি পেয়ে যাবো না, এই যে ধরেন আমাকে আবার বললো যে এনকিউ করতে, ধরেন 40 এনকিউ করতে বললো, তখন আমি কি পাবো, যে এই যে আমি তো লাস্ট নোটটা খুঁজে পাবো এই রিয়ার পয়েন্টারের মাধ্যমে। তো রিয়ার পয়েন্টারের মধ্যে লাস্ট নোটটা যদি আমি খুঁজে পাই তাহলেই তো আমি এখানে লাস্টে আবার নতুন নোটগুলো অ্যাড করতে পারবো, যেহেতু আমরা কি করছি, লাস্টে অ্যাড করছি, ঠিক না? বুঝা গেল? আচ্ছা, তাহলে আমার কিন্তু এনকিউ ডান। ওকে, তাহলে আমার ইয়াটা কেমন দাঁড়াচ্ছে, লিঙ্ক লিস্টটা কেমন দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, তাহলে আর কাটাকাটি করতে হবে না। এটা হচ্ছে 10, এটা পয়েন্ট করতেছে এটার দিকে, 20 এটা হচ্ছে পয়েন্ট করতেছে নালের দিকে, এবং এটা হচ্ছে আমার রিয়ার। ওকে, এখন আমাকে বললো ডিকিউ করতে, তাহলে চলো আমরা ডিকিউর কোডটাতে ঢুকি। ডিকিউর এখানে আমাকে কি বললো, স্ট্রাক্ট নোট টেম্প, ঠিক আছে? মানে আমি টেম্পোরারি একটা একটা নোড আমি নিলাম, ঠিক আছে? একটা নোড আমি ক্রিয়েট করলাম, কিন্তু এটার জন্য আমরা কিন্তু দেখেন তো মেমোরি অ্যালোকেট করতেছি না। এটার কারণ কি জানেন, এটা আমরা অনলি ইউজ করব যে এটা কিন্তু আমার মেমোরিতে অ্যালোকেট করতে হবে না, কারণ এটা হচ্ছে আমি টেম্পোরারি সময়ের জন্যই নিতেছি, এটাকে আমি আবার লাস্টে যে ফ্রি করে দিব, ঠিক আছে? মানে জাস্ট ভ্যালুটাকে আমি এখানে রাখবো, ধরেন যেটাই আমি ডিকিউ করতেছি রেখে আমি জাস্ট এটাকে ফ্রি করে দিব। সো এখানে আমার মেমোরি অ্যালোকেট করতে হবে না, কারণ আমি মেমোরিতে এটা সেভ রাখতে আমি চাচ্ছি না। ওকে, তাহলে কি বললো, ইন্ট ডেটা, মানে ডেটা নামে একটা
কি রাখলো, ডেটা নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো, ঠিক আছে। এখন বললো ইফ ফ্রন্ট ইকুয়াল টু নাল, ঠিক আছে, তাহলে কি প্রিন্ট কিউ আন্ডারফ্লো, ঠিক আছে। এখানে দেখেন তো এখানে ফ্রন্ট কোনটা বলেন তো, এখানে কিন্তু ফ্রন্ট কিন্তু অলওয়েজ এটার দিকে মানে পয়েন্ট করে আছে, আমি এটা আগে দেখাতে ভুলে গেছি, আই এম সরি। বাট আমার ফার্স্ট কোনটা ছিল, ফার্স্ট অ্যাডেড নোট কোনটা ছিল, বা ফার্স্ট ভ্যালু যে আমি অ্যাড করলাম এই লিঙ্ক লিস্টে, এটা কোনটা ছিল 10। তাহলে ফ্রন্ট অবভিয়াসলি ইজ পয়েন্টিং এট দ্য ফার্স্ট ভ্যালু, ফার্স্ট অ্যাডেড নোট হুইচ ইজ দিস, তাহলে কি ফ্রন্ট ইজ পয়েন্টিং এট 10। এখন আমার বলেন তো ফ্রন্ট ইকুয়াল টু কি নাল, না, ফ্রন্টের এখানে তো আমার ভ্যালু আছে, ফ্রন্ট ইজ পয়েন্টিং এট সামথিং, দের ইজ আ ভ্যালু দেয়ার, দের ইজ আ নোট দেয়ার, তাহলে কি এই কন্ডিশনটা ফিল আপ করবে না। ফিল আপ না করার কারণে কি হবে, এলসে ঢুকে যাবে। এলসে ঢুকলে কি হবে, এলসের পরে আমার হচ্ছে কি যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করি। এখানে আমাকে বললো যে ডেটা ইকুয়াল টু ডেটার মধ্যে আমি কি রাখতেছি, ফ্রন্ট ভ্যালু। তাহলে ফ্রন্ট যদি এটা হয় তাহলে ফ্রন্টের ভ্যালু কত 10, তাহলে আমি ডেটা নামে যে ভ্যারিয়েবলটা নিলাম এটাতে আমি 10 সিকিউর করে সেভ করে রাখতেছি, ঠিক আছে। কারণ কি আমি হচ্ছে কি এটা আবার ওই যে আমরা ডিকিউ করতে গেলে যেটা করি, একটা ডেটা বা একটা ভ্যালুকে আমরা রিটার্ন করি যাতে এটা দিয়ে ইউজার কোনো একটা কাজ চাইলে করতে পারে, ঠিক আছে, বা অ্যাটলিস্ট সে দেখতে পারে যে আচ্ছা আমি যে ডিকিউ করলাম এখানে আমি এই ভ্যালুটাকে ডিকিউ করেছি, ঠিক আছে। জাস্ট এটার জন্য আমরা হচ্ছে কি ডেটা স্টোর করে রাখি, ঠিক আছে। এবং কি বলো, টেম্প ইকুয়াল টু ফ্রন্ট, ঠিক আছে। দ্যাট মিনস টেম্পোরারি আমি যে এই যে টেম্পোরারি একটা যে নোট যে আমি দিলাম না একদম শুরুতে, ওইটাকে আমি কি কি করব, ফ্রন্টের দিকেই পয়েন্ট করব, ঠিক আছে। তাহলে কি বলতেছে আমি, টেম্প ইজ পয়েন্টিং এট ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্ট ইকুয়াল টু টেম্প দিয়ে এটাই বোঝায় যে আমি ফ্রন্টের যে ভ্যালুটা ওই দিকে আমি টেম্পকে পয়েন্ট করতেছি। তারপর বললো যে ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট দিয়ে কি বোঝাচ্ছে, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট মানে কি, ফ্রন্ট নেক্সট মানে এই জায়গাটা কোন দিকে পয়েন্ট করে আছে বলেন তো, নেক্সট নোডের দিকে, ঠিক না। এখানে আমার নেক্সট নোডের অ্যাড্রেস যেহেতু থাকে, দ্যাট মিনস ফ্রন্ট নেক্সট আমার অ্যাকচুয়ালি নেক্সট নোডের দিকে পয়েন্ট করে আছে। আমাকে বলছে ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, দ্যাট মিনস ফ্রন্ট নেক্সট আমার যেই অ্যাড্রেসটা আছে ফ্রন্ট, তুমি করো কি ওইখানে চলে যাও, ঠিক আছে। এই লাইনটা দ্বারা অ্যাকচুয়ালি এটাই বোঝায়, মানে কি আমার ফ্রন্ট আর এখানে পয়েন্ট করতেছে না, ফ্রন্ট নেক্সটে যে অ্যাড্রেসটা ছিল সেটার দিকে পয়েন্ট করতেছে, মানে এটার দিকে পয়েন্ট করতেছে, ঠিক আছে। ফ্রন্ট আর এটা নাই, ওকে, বুঝা গেল। আবার বলি, ফ্রন্ট নেক্সটে একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস কোনটা, এটা যে নেক্সট নোডের যে অ্যাড্রেসটা সেটা ধরে রাখতেছে। দ্যাট মিনস কি আমি যদি এই নেক্সটে আসি, দ্যাট মিনস আমি কোন কোন নোটটা হচ্ছে গিয়ে আমি সিকিউর করতে পারবো বা আমি হচ্ছে গিয়ে অ্যাভেল করতে পারবো নেক্সট নোটটা। এখন আমাকে বলতেছে কি যে ফ্রন্ট নেক্সটে যে অ্যাড্রেসটা আছে সেটাকে তুমি ফ্রন্ট বানায় দাও, ঠিক আছে। তাহলে এই যে নেক্সটে যে অ্যাড্রেসটা ছিল ওইটাকে আমি ফ্রন্ট বানাই দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে যে টেম্প ছিল, টেম্প তো আবার এটার দিকেই তো পয়েন্ট করে আছে, ফ্রন্ট আগে যেটা ছিল ওটার দিকে পয়েন্ট করে আছে, কারেক্ট। তাহলে এরপর আমার কাজ কি, ফ্রি টেম্প দিয়ে কি বোঝায়, যে অবভিয়াসলি এটা যখন আমি বানাচ্ছিলাম তখন মনে আছে আমরা যে একটা মেমোরি অ্যালোকেট করছিলাম, ফ্রি দিয়ে আমি করি কি, সেই যে আমি অ্যালোকেটেড মেমোরি ছিল সেটাকে আমি ফ্রি করে দিই, আমি বলি তুমি ফ্রি, তুমি এখন চাইলে তুমি অন্য কোনো কাজে মেমোরিটাকে লাগাতে পারো, ঠিক আছে। আমরা ফ্রি করে দিলাম মেমোরিটাকে, তাহলে কি হলো, ফ্রি করে দিলে দ্যাট মিনস এই লিঙ্কটাও তো আমার অবভিয়াসলি নাই হয়ে যায়, আমি এটাকে ফ্রি করে দিলাম, ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর। তাহলে এখানে কি হলো, তারপর আমি লাস্টে করি কি, রিটার্ন ডেটা কোনটা ছিল 10, দ্যাট মিনস আমি আমার ইউজারকে বলতে পারি যে তোমার এখান থেকে 10 যে ভ্যালুটা ছিল কিউ এর মধ্যে 10 যে ভ্যালুটা ছিল, ইট ওয়াজ অ্যাডেড ফার্স্ট অ্যান্ড ইট ইজ গেটিং ডিলিটেড, ইট গট ডিলিটেড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা আউট হয়ে গেছে, ওকে। তাহলে আমার এন্ড লিঙ্ক লিস্টটা কি দাঁড়াচ্ছে, লিঙ্ক লিস্টটা দাঁড়ায় আফটার দিস ডিকিউ অপারেশন 20 অ্যান্ড ফ্রন্ট এন্ড রিয়ার বোথ আর পয়েন্টিং অ্যাট হিয়ার, ঠিক আছে, ওকে ডান। এখন আমরা কি করব, এখন আমাদেরকে আবার কি অপারেশন বলছে আমরা একটু দেখি। এখানে আমাকে বলছে আবারও বলছে কি NQ30, ঠিক আছে। NQ30 মানে 30 এখান দিয়ে পাস করবে, ওকে ঠিক আছে, গেল 30। স্ট্রাক নোট টেম্প, ঠিক আছে, টেম্পোরারি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, ঠিক আছে, টেম্পোরারি একটা ভ্যালু টেম্পোরারি একটা নোট ক্রিয়েট হবে, এখানে দিলাম টেম্পোরারি নোটটা সাপোজ এখানে হচ্ছে গিয়ে ক্রিয়েট হলো, ঠিক আছে, টেম্পোরারি নোটটা ক্রিয়েট হলো, এটা তো অবভিয়াসলি নট জিরো কারণ আমি মেমোরি অ্যালোকেট করতে পারবো। তারপর আমাকে কি বললো, টেম্প ভ্যালু ইজ ইকুয়াল টু ডেটা কত ছিল 30কে কি বললো, টেম্প এর ভ্যালু পোর্শনটাতে আমার ডেটাটাকে রাখতে, এটা ছিল টেম্পের ভ্যালু পোর্শনে আমার ডেটাটাকে রাখতে বলছে উইচ ইজ 30, ঠিক আছে, রাখলাম। তারপরে কি বললো, রিয়ার নেক্সট ইকুয়াল টু টেম্প, মানে আমার কি বললো, টেম্পের অ্যাড্রেসকে রিয়ার নেক্সটে রাখো, ঠিক আছে, যাতে লিঙ্কটা ক্রিয়েট হয়, টেম্পের অ্যাড্রেসকে রিয়ারের নেক্সটে রাখো, ঠিক আছে, রাখার কারণে কি হলো, এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, ঠিক না। তারপর আমাকে কি বলো, টেম্প নেক্সট ইকুয়াল টু নাল, টেম্প নেক্সট কে
নালের দিকে পয়েন্ট করো, বা এটা এটা এখানে যে আর কিছু না এটাকে ডিক্লেয়ার করো, করলাম, ঠিক আছে। তারপর কি বললো, রিয়ার ইকুয়াল টু টেম্প, মানে টেম্পকে তুমি রিয়ার বানায় দাও, টেম্পকে কি হবে, রিয়ার বানায় দিব, তাহলে দিস ইজ মাই নিউ রিয়ার। ওকে, ডান, এনকিউ 30 ডান। তারপরে কি, তারপর বলেছে লাস্ট অপারেশন হচ্ছে ডিকিউ। ডিকিউ বললে আমি কি করব, ডিকিউ বললে আমি এখানে ঢুকবো, ঠিক আছে, ঢুকলাম, তারপর আমি একটা টেম্পোরারি হচ্ছে কি আমি একটা নোড নিলাম, ঠিক আছে, টেম্পোরারি নোড আমি বানালাম, ঠিক আছে, একটা টেম্প নামের আমার একটা নোড বানানো হলো সাপোজ, ঠিক আছে, বানানো হলো। তারপর কি ইন ডেটা হচ্ছে কি আমার কিছু একটা স্টোর রাখতে হবে, এইটা আমি হচ্ছে কি ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে কি হলো ফ্রন্ট ইকুয়াল টু নাল, ফ্রন্ট ইকুয়াল টু কি নাল না, ফ্রন্ট তো আমার এখানে একটা নোডের দিকে পয়েন্ট করে আছে, তাহলে তো নাল না, তাহলে কি হবে কিউ আন্ডারফ্লো, যদি হতো তাহলে তো কিউ আন্ডারফ্লো, কিন্তু এই কন্ডিশনে তো ঢুকবেই না, তাহলে কি হবে এলসি ঢুকবে, এলসি ঢুকলে কি হবে ডেটা ইকুয়াল টু ফ্রন্ট ভ্যালু, মানে ফ্রন্টের যে ভ্যালুটা উইচ ইস 20 এটাকে বলো ডেটাতে স্টোর করতে, ঠিক আছে, স্টোর করলাম। তারপর বললো যে টেম্প ইকুয়াল টু ফ্রন্ট, মানে ফ্রন্টকে তুমি হচ্ছে গিয়ে টেম্পের দিকে হচ্ছে গিয়ে তুমি ইয়া করো, কি বলে পয়েন্ট করো, ঠিক আছে। দ্যাট মিনস এই লাইনটা দিয়ে কি বোঝায়, টেম্প এবং ফ্রন্ট দুইটা একই দিকে কি বলে পয়েন্ট করে আছে, ঠিক আছে, ফ্রন্ট যেটাকে পয়েন্ট করেছিল টেম্পো সেটাকেই পয়েন্ট করে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কি বললো, টেম্প ইকুয়াল টু ফ্রন্ট, মানে ফ্রন্টকে আমি টেম্পে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে, এখন টেম্পো ফ্রন্টের দিকে পয়েন্ট করতেছে। এখন বললো ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, মানে কি ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, মানে ফ্রন্ট নেক্সটে যেই অ্যাড্রেসটা আছে ফ্রন্ট, তুমি হচ্ছে ওই অ্যাড্রেসের দিকে পয়েন্ট করো, ঠিক আছে, পয়েন্ট করলো, ঠিক আছে, এখন এটা আর ফ্রন্ট নাই, ঠিক আছে। তারপর কি বললো ফ্রি টেম্প, টেম্পটা কোন দিকে পয়েন্ট করেছিল, এই নোটটার দিকে, ঠিক আছে, তাহলে বললো ফ্রি টেম্প, দ্যাট মিনস কি এটাকে ফ্রি করে দাও, দ্যাট মিনস দের ইজ নো লিঙ্ক হিয়ার। তারপরে কি বললো রিটার্ন ডেটা করলে কত 20 আমার ইউজারের কাছে চলে যাবে, ঠিক আছে, ডাস ডিকিউ করা ডান। তাহলে আমার ফ্রন্ট এন্ড রিয়ার দুইটাই পয়েন্ট করছে 30 এর দিকে, অ্যান্ড আই এম লেফট উইথ দিস 30 ভ্যালু, বা হচ্ছে কি এই আমি হচ্ছে কি এই লিঙ্ক লিস্টটা আমার কাছে রয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিনস আফটার অল দিস অপারেশনস আই গেট দিস। ওকে, আমি কিন্তু আগের বারও কিন্তু এটাই পাইছিলাম, ঠিক না। ওকে ওকে, তাহলে ডান, আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে কি হলো। এখন ধরো আমাকে যদি আবার ডিকিউ বলতো, ঠিক আছে, সাপোজ আবার ডিকিউ বললো, আবার ডিকিউ বলে কি হতো, এখানে ঢুকতো, টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিত, তারপরে হচ্ছে কি ডেটার এখানে স্টোর থাকতো, ঠিক আছে, ডেটা এখানে কত 30 স্টোর থাকতো, ঠিক আছে, 30 স্টোর থাকতো, স্টোর থাকার পরে কি হতো ফ্রন্ট ইকুয়াল টু নাল না, ফ্রন্ট তো একটা দিকে পয়েন্ট করে আছে, তাহলে কি হতো যে এলসে ঢুকতো ডেটা ইকুয়াল টু ফ্রন্ট ভ্যালু, ঠিক আছে, এখানে হচ্ছে এই যে 30 এটা ইয়া থাকতো, তারপর হচ্ছে টেম্প যে ভ্যারিয়েবলটা থাকতো সেটা এখানে পয়েন্ট করতো, ঠিক আছে। তারপরে কি হতো টেম্প ইকুয়াল টু কি ফ্রন্ট, এটার পরে কি হতো ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, ঠিক আছে, ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট নেক্সট, দ্যাট মিনস ফ্রন্ট কোথায় পয়েন্ট করতো, ফ্রন্ট নেক্সট উইচ ইজ নালের দিকে পয়েন্ট করতো, ঠিক না। তারপরে কি হতো যে ফ্রি টেম্প, তাহলে টেম্প কোনটা, এটা হচ্ছে গিয়ে ফ্রি হয়ে যেত, ঠিক না, এটা কি এটা ফ্রি হয়ে যেত, ঠিক আছে, ফ্রি হয়ে যেত এবং ফ্রন্ট নালের দিকে পয়েন্ট করতো, ঠিক আছে। তাহলে কি হতো আবার রিটার্ন করে দিতাম ডেটা, মানে এই ডেটাটা, ঠিক আছে। এখন এটা ডান, আবার যদি ডিকিউ করতাম তাহলে কি হতো, আবার ডিকিউ করলে আবার এখানে ঢুকতো, আবার হচ্ছে গিয়ে টেম্প নামক একটা নোড নিত, টেম্পোরারি নোড, তারপরে কি করতো যে চেক করতো ইফ ফ্রন্ট ইকুয়াল টু নাল, ফ্রন্ট ইকুয়াল টু নাল, হ্যাঁ ফ্রন্ট ইজ পয়েন্টিং এট নাল, তাহলে কি এই কন্ডিশনটা ট্রু হবে, তাহলে কি হবে প্রিন্ট কিউ আন্ডারফ্লো, দ্যাট মিনস কিউ এর মধ্যে, বা এই যে আমি লিঙ্ক লিস্টটা ইমপ্লিমেন্ট করতেছি, লিঙ্ক লিস্ট দিয়ে আমি যে কিউটা ইমপ্লিমেন্ট করতেছি এখানে কোনো ভ্যালু নাই, দিস ইজ আন্ডারফ্লো, তার মানে কি আমার একটা ইমার্জেন্সি এক্সিট হবে, ঠিক আছে, আমার কোডটা বা আমার প্রোগ্রামটা এখানে ওখানে হচ্ছে গিয়ে এক্সিট করবে, ঠিক আছে। ওকে, বোঝা গেল। ওকে, সো দিস ওয়াজ এভরিথিং অ্যাবাউট হোয়াট ইমপ্লিমেন্টিং কিউ ইউজিং অ্যারে, সরি অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট দুইটা দিয়ে কিন্তু আমরা বুঝলাম, ঠিক আছে, আমরা কিন্তু সব কিছু দেখলাম, ফ্রন্ট অ্যান্ড রিয়ার, এটার ফ্রন্ট প্লাস রিয়ার এদের কাজ দেখলাম, ঠিক আছে, অপটিমাইজড ওয়েতে কীভাবে অ্যারে ইউজ করে আমরা কিউ ইমপ্লিমেন্ট করতে পারি ওইটা দেখলাম। তারপরে যখন হচ্ছে গিয়ে এই সেম জিনিসটা আমরা হচ্ছে কীভাবে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি এটাও দেখলাম, কোড দেখলাম, সবই দেখলাম, রাইট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কিন্তু কিউ ইমপ্লিমেন্টিং উইথ ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট আমাদের কিন্তু ডান। হ্যাঁ, ওকে, তাহলে চলো একটু নেক্সটে দেখি আমাদের কি আছে। নেক্সটে আমাকে বলছে লেটস সলভ আ প্রবলেম। ওকে, শিওর। এখানে আমাকে কি বলছে, চলো এটা করি। বলছে যে একটা লেজার পয়েন্টার নেই, এখানে বলেছে শো দি স্ট্যাটাস অফ এ কিউ অফ সাইজ 3 implemented by an array for the operation given below, ঠিক আছে। হিয়ার this NQ and DQ are meant by insertion and deletion respectively, মানে NQ মানে
ইনসারশন, ডিকিউ মানে ডিলিশন, এটা বলছে, এবং তোমার এখানে কয়েকটা ওই যে অপারেশন দেয়া আছে, এটা আমার করতে হবে। আচ্ছা চলো লেটস ট্রাই টু সলভ দিস। আচ্ছা আনসারটা কিরকম হবে, আমি ধরে নিলাম কি x is the last digit of your student ID plus 5, তাহলে it is 3 plus 5 equal to 8, y is equal to what, x plus 3, that means x এর ভ্যালু কত, 8 plus 3, that gives me what, 11, z equal to what, y plus x, y কত 11, x কত 8, তাহলে z is equal to 19। এখন আমাকে বলছে যে এক কিউবের সাইজ কত 3, দ্যাট মিন্স n ইকুয়াল টু কত 3, না দ্যাট মিন্স আমাকে 3 সাইজের একটা অ্যারে নিতে হবে। অ্যারেটা কতটুকু তাহলে, তাহলে আমার অ্যারেটা কতটুকু হবে 0 1 2, দিস ইজ মাই গিভেন অ্যারে। ওকে, এখন আমার ফার্স্ট অপারেশনটা কি বলছে, n কিউব x প্লাস y, n কিউব x প্লাস y, দ্যাট মিন্স x কত 8, y কত 11, দ্যাট মিন্স 19, তাহলে n কিউব করতে বলছে। তাহলে এখানে কি হবে বলেন তো, যেহেতু আগে অ্যারেটা এমটি ছিল রাইট, তাহলে এখানে কি হবে, ফ্রন্ট এবং রিয়ার দুইটাই কত ছিল, ফার্স্টে ফ্রন্ট ইকুয়াল টু -1, রিয়ার ইকুয়াল টু -1 ছিল, তাহলে এখন যেহেতু আমি এখানে এটা এনকিউ করছি, তাহলে এখানে 19 ঢুকবে এবং এখানে ফ্রন্ট এবং এখানে রিয়ার পয়েন্ট করবে, ঠিক না? আমরা কিন্তু এতক্ষণ ওই যে ফার্স্টে আমরা যখন অ্যারে শিখেছিলাম তখন কিন্তু পড়ে আসছিলাম, ঠিক আছে, মানে অ্যারে ইমপ্লিমেন্টেশন দিয়ে যখন দেখতেছিলাম কিউটা তখন কিন্তু শিখে আসছিলাম এটা, রাইট? ওকে, এটা তাহলে আমার অ্যারেটা, ঠিক আছে। এখন আমি দেখি নেক্সট অপারেশনটা কি বলছে, নেক্সট অপারেশনটা বলছে এন কিউ ওয়াই প্লাস জেড, তাহলে y প্লাস জেড বলতে কি বোঝাচ্ছে, y প্লাস জেড হচ্ছে গিয়ে 11 প্লাস 19, তাহলে 30, তাহলে n কিউ 30, তাহলে আমার কি হবে, আমার হচ্ছে কি এটা ইমপ্লিমেন্টেশনটা কিরকম হবে একটু দেখাই, কি হবে বলো তো, আমার এখানে তো 19 ছিল এবং এটা হচ্ছে ফ্রন্ট ছিল, আমার ফার্স্টে কি হবে, রিয়ার প্লাস প্লাস হবে, রিয়ার আগে কত ছিল 0, তাহলে 0 প্লাস 1 হচ্ছে 1, তাহলে আমার রিয়ার এখন এটার দিকে পয়েন্ট করবে, পয়েন্ট করার পর সেখানে কিউ এর যে হচ্ছে গিয়ে রিয়ারের যে ইন্ডেক্সটা সেখানে 30 বসিয়ে দিবে, ঠিক না? হ্যাঁ বসালো, ঠিক আছে, ডান। তারপর আমার 3তে কি বললো, ডিকিউ, ডিকিউ বললে কি হবে, ডিকিউ বললে কি হয় বলতো, ডিকিউ বললে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে মানে যেই ফ্রন্টটা যেদিকে পয়েন্ট করেছিল সেটার ভ্যালুটা কি হয়ে যায়, ভ্যালুটা হচ্ছে গিয়ে ডিলিট হয়ে যায় এবং ফ্রন্ট প্লাস প্লাস হয়ে যায়, তাহলে ফ্রন্ট আগে কত ছিল 0, তাহলে প্লাস হয়ে গেলে কত হবে 1, ঠিক না? দ্যাট মিন্স এখানে এটা হবে এরকম 0 1 2, তাহলে ফ্রন্ট হচ্ছে এখানে পয়েন্ট করতেছে, রিয়ারও 1 এর দিকে পয়েন্ট করছে, কারণ ফ্রন্ট প্লাস প্লাস হয়ে গেলে 1 হয়ে যাবে এবং এখানে 30 আছে এবং এখানে কোনো কিছু নাই। আচ্ছা 4 কি বললো, এটা করলাম ডিকিউ করলাম, এখন বলছে এন কিউ, এন কিউ ওয়াই ইন্টু জেড, ওয়াই কত, ওয়াই হচ্ছে 11, জেড কত 19, আই থিঙ্ক ইট ওয়াজ 209, হ্যাঁ 209, তাহলে এন কিউ 209, তখন আমি যদি এন কিউ করতে চাই কোনটা প্লাস প্লাস হয় বলেন তো, রিয়ার নাকি ফ্রন্ট, রিয়ার প্লাস প্লাস হয়, তাহলে ফ্রন্ট এখানে তো পয়েন্ট করেছিল, এখানে ছিল 30, রিয়ার কোন দিকে পয়েন্ট করবে, তাহলে রিয়ার প্লাস প্লাস, রিয়ার পয়েন্ট করেছিল 1 এর দিকে, তাহলে 1 + 1 = 2, তাহলে রিয়ার উইল পয়েন্ট অ্যাট 2, এবং সেখানে কত আমার ইনপুট করতে হবে 209, ওকে 209, ওকে ডান। এখন আমাকে কি বলছে, এটাও করা ডান, এটা করা ডান, ঠিক আছে। এখন আমাকে কি বলছে যে এন কিউ এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, দ্যাট মিনস এটা একটু উপরে দেখি, ঠিক আছে, 5 নাম্বার অপারেশনে কি বলছে, এন কিউ এক্স ইন্টু ওয়াই, তাহলে কত, এক্স কত, এক্স হচ্ছে আপনার 8, ওয়াই হচ্ছে 11, তাহলে 88 কে এন কিউ করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে কি আদৌ কিছু হবে, এখানে কিন্তু আমার এখানে বলে দিবে যে স্ট্যাক ওভারফ্লো, ঠিক আছে, এখানে বলতে হবে 300 209, এটা কোনটা, ফ্রন্ট হচ্ছে পয়েন্ট করে আছে এটার দিকে এবং রিয়ার এখানে পয়েন্ট করে আছে, ঠিক আছে। এখন এটা কত 0 1 2, ঠিক আছে। এখন রিয়ারের ভ্যালু কত 2, রিয়ার ওই যে আমরা কি দেখছিলাম, রিয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু n - 1 হলে রিয়ার কত 2, ইজ ইট গ্রেটার দেন অর ইকুয়াল টু n - 1, n কত 3, ঠিক না, 3 - 1, দ্যাট মিনস 2 ইজ গ্রেটার দেন গ্রেটার দেন ইকুয়াল টু 2, হ্যাঁ ট্রু, দ্যাট মিনস কি স্ট্যাক ওভারফ্লো, দেয়ারফর স্ট্যাক overflow, therefore program terminates here. Okay, that means কি এরপরে যে ডিকিউ এটা কিন্তু করবে না,
ঠিক আছে, তাহলে আমার কি হলো, এই ডিকিউটা কিন্তু হবেই না, এই এনকিউটাও কিন্তু বলতে গেলে হলো না, এটা হতে যে আমার স্ট্যাক ওভারফ্লো হয়ে গেছে। সো আমি যদি বলে দিই যে জাস্ট এটা স্ট্যাক ওভারফ্লো হবে, তাহলে এটা আর কিছুই হবে না। ঠিক আছে, মানে এটা হচ্ছে গিয়ে ডান। ওকে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পারলাম, রাইট? তাহলে চলেন আমরা আরেকটা প্রবলেম দেখি, এটা হচ্ছে আমার রিয়েল লাইফ বেসড একটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এটা একটু আমরা দেখি। Scenario: You are designing a printer system in an office. Multiple employees send printing job to the same printer. মানে ধরুন আপনি একটা অফিসে আছেন, ওখানে একটা প্রিন্টার আছে, প্রিন্টারে সবাই কিন্তু চাইলে তাদের প্রিন্টিং রিকোয়েস্ট পাঠাতে পারে। ঠিক আছে, যাতে ওখান থেকে প্রিন্ট হয়ে তাদের প্রয়োজনীয় কাগজগুলো বের হয়। টাস্ক হচ্ছে ইনশিওর দ্যাট দ্য ফার্স্ট ডকুমেন্ট সেন্ট ইজ প্রিন্টেড ফার্স্ট। মানে ধর এখানে ওয়ার্কার 1, ওয়ার্কার 2, ওয়ার্কার 3, ওয়ার্কার 4। ওয়ার্কার 1 যদি আগে তার কাজটা পাঠায়, তাহলে প্রিন্টার ওয়ার্কার 1 এর কাজটাই আগে করে দিবে। ঠিক আছে, এবং ইফ আ নিউ ডকুমেন্ট ইজ সেন্ট হোয়াইল প্রিন্টিং ইজ অনগোয়িং, ইট শুড ওয়েট ফর ইটস টার্ন। ধরেন 1 একটা কাজ ছিল, 2 একটা কাজ ছিল, ঠিক আছে, তারপর হচ্ছে 4 আরেকটা কাজ ছিল। ঠিক আছে, তাহলে আমার ইনশিওর করতে হবে আগে 1 এর কাজটা করবে, 1 এর কাজটা বেশি প্রায়োরিটি পাবে, তারপর 2 এর কাজটা প্রায়োরিটি পাবে, তারপরে হচ্ছে 4 এর কাজটা প্রায়োরিটি পাবে। এটা হচ্ছে কি কিউ এর মতো করে এভাবে দাঁড়াবে, আগে 1 এর কাজ করবে, তারপর 2 এর কাজ করবে, তারপর 4 এর কাজ হবে। ঠিক আছে, এবং আরো যত যদি কাজ থাকে তার হচ্ছে 4 এর পরে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, allow the system to cancel the oldest পেন্ডিং জব ইফ নিডেড। মানে সিস্টেমটাকে অ্যালাউ করতে দিতে হবে যে যদি ধরেন আমি হচ্ছে গিয়ে 1 হচ্ছে গিয়ে একটা কাজ করতে পাঠাইলো, কিন্তু তারপরে বললো আচ্ছা আমার এটা দরকার নেই, তাহলে কি করতে হবে যে ওল্ডেস্ট যে জবটা বা 1 এর যে কাজটা, এটা চাইলে সে হচ্ছে গিয়ে কি জাস্ট ডিলিট করে দিতে পারবে। ঠিক আছে, ডিলিট করে দিতে পারবে, ইট ডাজন্ট হ্যাভ টু প্রিন্ট ইট। তাহলে আমি যদি এটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে হুইচ ডেটা স্ট্রাকচার টু ইউজ। এখানে কি ইজিলি আমরা বুঝতে পারছি না এখানে কি, এটা কি ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো না? কারণ কি বলছে ফার্স্ট ডকুমেন্ট সেন্ট ইজ প্রিন্টেড ফার্স্ট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এরকম বলতে পারো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে, তাহলে এটা কি অবভিয়াসলি ফিফো। ঠিক আছে, তাহলে কি বলতে পারি, এখানে আনসারটা আমাদের একটু ডিসক্রাইব করে লিখতে হবে। ঠিক আছে, যে টু ইমপ্লিমেন্ট দিস system, we can use the data structure Q. Q follows FIFO rule. The first input data gets operated on ফার্স্ট। এখানে অপারেটেড অন দিয়ে আমি বুঝাচ্ছি যে ডিলিট করতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমি মনের মাধুরী মিশা লিখতেছি, ইউ গাইজ ক্যান লাইক রাইট ইট মোর বিউটিফুলি। ঠিক আছে, আচ্ছা গেট অপারেটেড অন ফার্স্ট। ওকে, তাহলে ইন দ্যাট সেম ওয়ে, না বলি দ্যাট সেম theory can be applied here, as in this system we want to ensure that the first sent document is printed first. If a document is, তারপর দেখো কি বলছে, দেখেন if a document is sent while printing is ongoing, it should wait its turn. এই যে আমি যে বললাম না যে কফি খেতে গেলাম, ঠিক আছে, একজনের কফি সার্ভ হচ্ছে, আপনি চাইলে কিন্তু মানে রোল করে সামনে চলে যেতে পারবেন, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর টার্ন। ঠিক না? হ্যাঁ, তাহলে কি বলতে পারি যে ইন কিউ the data is inserted at rear, so it gets operated on at last. Following that theory,
we can say that if Q is implemented in the system, the latter input documents will wait for their turn to be printed. তারপরে কি বলতে পারি, in Q we can also delete a data, but here the data that was added at first gets deleted. Using this logic in this system, কি বলছিল জানো, যে allows the system to cancel the oldest printing job if needed. We can cancel the oldest, meaning the first printing job if needed. The printing job will not get done. It will just get cancelled. And the other printing jobs that were input after that oldest one will get done. Okay, done. Okay, তো আমি হচ্ছে কি মোডের মাধ্যমে মিশে একটা অ্যান্সার লিখলাম। ইউ গাইস ক্যান রাইট বেটার দেন মি, আই নো, ঠিক আছে, বাট জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। ফার্স্টে কি বললাম, টু ইমপ্লিমেন্ট দিস সিস্টেম উই ক্যান ইউজ দ্য ডেটা স্ট্রাকচার কিউ। কীভাবে, যে FIFO রুলের কারণে, যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটার কারণে কি হবে, ফার্স্টে যে হচ্ছে গিয়ে ডকুমেন্টটা সেন্ড করাবো ওইটা ফার্স্টে প্রিন্ট হবে। তারপর একটা ডকুমেন্টকে ইফ আ নিউ ডকুমেন্ট ইজ সেন্ড ওয়াইল প্রিন্টিং ইজ অন গোয়িং, তাহলে এটা হচ্ছে কি নিজের টার্নের জন্য ওয়েট করবে। এটাই আমি বলছি এখানে, যে in queue the data is inserted at rear, so it gets operated on at last. Following that theory, we can say if queue is implemented in this system, the latter input documents will wait for their turn to be printed. Obviously, হ্যাঁ। আচ্ছা, allow the system to cancel the oldest printing job if needed. Again, যেই কাজটা ধরো আমার একদম ফার্স্টে হচ্ছে গিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমি চাইলে কি করতে পারি, আমি তো চাইলে এটা ডিলিট করে দিতে পারি, ঠিক না? আমরা কি করি, FIFO, দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট। দ্যাট মিনস আমি যদি চাই প্রিন্টিং জবটা ডান না করে ডিলিট করে দিতে, আই ক্যান অলসো ডু দ্যাট, ঠিক না? তাহলে ওল্ডেস্ট যে প্রিন্টিং জব ওইটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল করে দিলে জাস্ট কি হবে, পরেরগুলো এক্সিকিউটেড হবে, ঠিক না? আচ্ছা, সো ইয়া, আজকে আমাদের এই ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ। কিভাবে কিউকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি উইথ স্ট্যাক, উইথ অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, এটা কিন্তু আমরা শিখে গেলাম। অ্যান্ড আশা করি আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝাতে পারছি। আমি সর্বোচ্চ ট্রাই করছি কিভাবে অনেক ইজিভাবে তোমাদের বোঝানো যায়। স্টিল তোমাদের মনে হতে পারে যে আচ্ছা আপু এখানে আরেকটু অন্যভাবে বুঝালে ভালো হতো, বা আপু এই জায়গায় একটু ইমপ্রুভ করতে পারেন। তোমাদের জন্য যদি যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকে, জাস্ট লিভ ইট ইন দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে? এছাড়া তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে, ঠিক আছে, বা আরও কোনো জিজ্ঞাসা থাকে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকে আমাদের এই বিশাল ক্লাসটা আমরা শেষ করতে পারি আজকে, রাইট? তো আমাদের স্ট্যাক কিউ আলহামদুলিল্লাহ ডান। অ্যান্ড নেক্সট ইনশাল্লাহ আমরা স্ট্যাক কিউর উপর আমরা ট্রাই করবো আরও কিছু প্রবলেম সলভ করতে ইনশাল্লাহ ভেরি সুন। আজকের কিউ ক্লাসটার মাধ্যমেও কিন্তু আমরা কি করলাম, জাস্ট কিউর ইমপ্লিমেন্টেশনটা দেখতে ট্রাই করলাম, ঠিক না? আমরা কিন্তু কোড খুব একটা দেখি নাই, কিন্তু আমাদের কিন্তু মেইন যে অ্যালগোরিদম, এই যে এগুলো যে দেখা, এগুলো কিন্তু আমাদের ডান, ঠিক না? বলো, এখন কি আমরা চাইলে কোডটা লিখে ফেলতে পারবো? ওইটা জাস্ট আমার আইডিতে যে লিখতে হবে, ঠিক আছে? উই ক্যান ডু দ্যাট ইন আনাদার ক্লাস ইনশাল্লাহ। ওকে,
আজকে আমার জাস্ট কাজ ছিল বা আমার দায়িত্ব ছিল তোমাদের থিওরি পোর্শনটা একটু একদম ভালোভাবে বুঝিয়ে দাও, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক অ্যান্ড আই হোপ আই কুড ডু দ্যাট, ঠিক আছে? তো অ্যাগেন তোমাদের যদি কোনো কোয়েরিজ বা কোনো কোনো কিছু বলার থাকে, ইউ ক্যান লিভ ইট ইন দ্য কমেন্ট সেকশন। আমি ক্লাসের স্লাইডটা ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? সো নেক্সট ডে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, এবং আজকের ক্লাসে তোমরা কিন্তু ডেটা স্ট্রাকচারের খুবই মজার একটা টপিক কিউ, যেটা স্ট্যাকের মতোই, ঠিক না? স্ট্যাক অ্যান্ড কিউ দুইটা খুবই মজার ডেটা স্ট্রাকচারের টপিক, এটা কিন্তু তোমরা আপনারা আশা করি ইনশাল্লাহ শিখে গিয়েছে। So yeah, that's it. Let's end the class here, and I hope I will see you guys in another class very soon, inshallah. Till then, assalamu alaikum. Bye bye.